শুরুতে আমি ক্লাসের শুরুতে তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট 4টা ক্লাস আমি স্পোকেন ইংলিশে নিয়েছিলাম। আমার মেইন ফোকাস কী ছিল ওই 4টা ক্লাসে, যে হাউ ক্যান ইউ স্টার্ট স্পিকিং অর স্টার্ট লিসেনিং। কারণ কি প্রত্যেকটা ভাষার জন্য আমাদের যেই জিনিসটা সবথেকে দ্রুত দরকার আর সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে কি লিসেনিং পার্ট। সো লিসেনিং আর স্পিকিং আমাদের মোটামুটি কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি যে কীভাবে বেটার করতে পারবো। কিন্তু তোমাদের ম্যাক্সিমাম মানুষেরই এক একটা প্রবলেম কিন্তু তোমরা আমাকে শেয়ার করছো ম্যাক্সিমামই, সেটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট নিয়ে, তাই না? সো আজকে কিন্তু তোমাদের রাইটিং পার্ট এবং সাথে রাইটিং পার্টের সাথে কিন্তু রিডিং পার্টটা অনেক রিলেটেড, তাই না? 4টি স্কিলের মধ্যে। সো এই 2টা পার্ট নিয়ে কিন্তু আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। সো আজকের ক্লাসটা আমি বলবো আমার ভাষায় যে স্পোকেন ইংলিশে আমি তোমাদের যতগুলো ক্লাস নিয়েছি আজ পর্যন্ত সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটা। অ্যান্ড আজকের ক্লাসটা তোমরা যারা ফেসবুকে দেখতেছো, যারা ফেসবুকে দেখতেছো না বাট স্টিল রেকর্ডেড ভিডিও চাও, যে স্যার এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমি কোথায় পেতে পারি, তোমরা সবাই এডু পরিবারের ফেসবুক পেজে গিয়ে জলদি এই ভিডিওটা শেয়ার করে ফেলবা, যাতে করে তোমাদের টাইমলাইনে সবসময় রেকর্ডেড ভিডিওটা থাকে। আতিকুল ইসলাম ফেসবুকে মেসেজ দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম আতিকুল ইসলাম। সো আমি আর ফার্দার দেরি করতে যাচ্ছি না, কিন্তু ক্লাসটা শুরু করার আগে আবারও বলে নিচ্ছি একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে আজকের ক্লাসটা তোমাদের ইতিহাসের সবথেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস। অ্যান্ড যেই ক্লাসটা কোনোদিনও তোমরা ফ্রি তো কোনো জায়গায় পাবাই না, কোনো প্ল্যাটফর্মে, কিন্তু এডু পরিবার কিন্তু তোমাদের এই ক্লাসটা কিন্তু ফুললি ফ্রি করে দেওয়া হচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস। সো এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ঘটনা দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। সেই ঘটনাটা কি, যখন আমার এসএসসি এক্সাম ছিল, মানে এসএসসি এক্সামের পরে 2015-এ, সো আমি হচ্ছে 2-3 মাস ফ্রি ছিলাম ওই টাইমটায়। সো আমার বাসা যেহেতু আজিমপুরে, সো আমরা প্রায় ঢাকা ইউনিভার্সিটির ওইখানে ফ্রেন্ডসরা আড্ডা দিতাম। সো এরকম আড্ডা দিতে গেলেই তখন যাদের বাসা ঢাকা ইউনিভার্সিটির আশপাশে তারা হয়তো বা চিনতে পারবা, জায়গাটা হচ্ছে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল নামে একটা ইনস্টিটিউট আছে। সো সেই ইনস্টিটিউটে আমি তখন কয়েকজন ফ্রেন্ড সহ আমাদের ব্যাচে, যেহেতু আমরা 2-3 মাস ফ্রি ছিলাম, তখন আমরা ইংলিশ কোর্সে ভর্তি হই। সেই ইংলিশ কোর্সটা ছিল 4টে স্কিল নিয়ে, যেই কোর্সটা আমার জীবনের লাইফ চেঞ্জিং একটা কোর্স ছিল। সো তোমাদের জীবন হয়তো বা লাইফ চেঞ্জিং একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ সেই কোর্সে আমাদের আমেরিকান একজন টিচার ছিল, যদিও ভদ্রলোকের নাম আমার এখন মনে নাই, বাট সেই টিচার আমাদেরকে শিখাইছিল যে কিভাবে আমরা প্রপারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইট করতে পারি। সো আজকের ক্লাসে কিন্তু তার ক্লাসটার সামারি বা তার ক্লাসটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। প্লাস তোমরা কিন্তু এই ক্লাসটা যে জানবা, একদিন ভবিষ্যতে তোমরাও টিচার হবা, তোমরা অফকোর্স এই স্কিলগুলো অন্য কাউকে শিখাবা। সো তোমরাও যাতে অন্য কাউকে শিখাতে পারো, এইভাবে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা। সো চলো আজকে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করছি। আর দেরি না করে, অনেকেই জয়েন করছো, ফেসবুকেও দেখতেছি প্রায় অনেকেই আছো। সো আর বেশি দেরি করতে চাচ্ছি না আমি। আর ফেসবুকে তোমরা যদি কোনো কমেন্ট করতে চাও, আমি এই ক্লাস এখন চালু করতেছি, এখন আমি আর কমেন্ট পড়বো না। এখন প্রায় 45-40 মিনিটের মতো জাস্ট ক্লাস হবে, ঠিক আছে? ক্লাস হওয়ার পরে আমি তোমাদের কমেন্ট করবো। আর কারো যদি ইমার্জেন্সি কমেন্ট করতে হয় আমাকে ফেসবুকে কমেন্ট করবা, তখন কিন্তু আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইটা হয়তো বা দিতে পারবো। তো সন্ধ্যা দ্বারা ফেসবুকে কমেন্ট করেছো, ওয়ালাইকুম আসসালাম। আমি সবসময় ভালোর দলে থাকি। সো আজকের ক্লাসটা আমি শুরু করে ফেলতেছি। দেখো, সবার উদ্দেশ্যে, অনেকেই আমাকে চিনো বাট অনেকে নতুন থাকো, নতুন জয়েন করো প্রতিদিনই রেগুলারলি, তাদের উদ্দেশ্যে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি। সো আমি এখন তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মোস্ট 2 ইম্পর্টেন্ট স্কিলস সম্পর্কে কিন্তু বলবো। সো এই যে দুইজন আছে আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক উইনার, একজন হচ্ছে আওসাফ, একজন হচ্ছে দেবজিৎ। আশা করি তোমরা এই ক্লাসটা দেখতেছো। সো তোমাদের ভয়েসটা আমরা শোনাবো নামাজের ব্রেকে। তোমরা এই ভয়েসটা পাঠাইছিল, তোমাদেরগুলো অনেক ফানি ছিল। এই ব্যাপারে আমি একটু পরে কথা বলবো ব্রেক টাইমে। ওকে, সো let's start the class how to start writing in English. সো আমাদের মেইন কাজটা কি, যে হাউ টু স্টার্ট রাইটিং ইন ইংলিশ। আমরা কিন্তু কিভাবে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেখা, দেখো আমাদের ব্রেইনে কিন্তু অলওয়েজ বিভিন্ন ধরনের থটস, থিঙ্কিং, এগুলো কিন্তু আসতেই থাকে, বাট এগুলো কিন্তু আমরা সবাই লিখতে পারি না। এই থটসগুলো কিন্তু খুব কম মানুষই আছে তারা লিখে বের করতে পারে। সো আমার আজকে মেইন মোটিভ থাকবে যে তোমাদের, অফকোর্স তোমরা এখন ছোট আছো, ছোট যারা থাকে তাদের কিন্তু ব্রেনে কিন্তু আরও বেশি থটস আসে, কারণ তারা কি কোনো বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমাদের পৃথিবীর গণ্ডি ছোট হতে থাকে, আমরা একটা বক্সের মধ্যে চলে আসি। সো তোমাদেরকে আমি চাচ্ছি তোমরা যাতে কোনোদিনও এই বক্সের মধ্যে
না আটকা পড়ে যাও। সো এটার জন্যই কিন্তু আমার আজকের এই ক্লাস। সো ফলো দিস ইজি স্টেপস। ফার্স্ট কথা, তোমাদের কিছু স্টেপস আমি শিখাবো, যে স্টেপসগুলো ফলো করলে তোমরা গুড রাইটিং করতে পারবা। দেখো, থিঙ্ক বিফোর ইউ রাইট। সবসময় তোমাদেরকে এক্সামেও হয়তো বা বলা হয়েছে যে তোমরা যখন কোনো কিছু একটা লিখবা, অফকোর্স এটা চিন্তা করবা। প্লাস তুমি যদি অনেক রাইটার্স, বড় বড় রাইটার্সদের হিস্ট্রি যদি দেখতে চাও, যেমন শেক্সপিয়ার, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কান্ট্রি, তাই না, তাদের যখন ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করবা, অফকোর্স তারা চিন্তা করতো অনেক বেশি, অ্যান্ড তাদের এই চিন্তার ফলে কিন্তু তারা তাদের রাইটিংয়ে লিখতো। সো ফার্স্ট অফ অল, প্ল্যান ইওর আইডিয়াস ফার্স্ট। যে ফার্স্টে কি তুমি যে জিনিসটা লিখবা সেটা সম্পর্কে তোমার ব্রেইনে একটা প্ল্যান রেডি করবা, যে আমি এই পার্টটা ফার্স্টে বলবো, এই পার্টটা মাঝখানে বলবো, আর এই পার্টটা কি শেষে বলবো, তাইলে কি আমার লেখাটা অনেক পারফেক্ট হবে। সো ফার্স্টেই তোমার ব্রেইনে একটা প্ল্যান রেডি করবা অ্যাবাউট রাইটিং দ্যাট টপিক। ওকে, সেকেন্ড জিনিস, ইউজ সিম্পল ওয়ার্ডস অ্যান্ড শর্ট সেন্টেন্সেস। সেকেন্ড যে জিনিসটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কি, সবসময় ছোট ছোট ওয়ার্ডস ইউজ করবা, যেগুলো সহজ, যেগুলো কি অনেক বেশি ইজি হবে, ইজি টু মেমোরাইজ, ইজি টু রাইট। ওকে, এই ধরনের ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স ইউজ করবা। অফকোর্স সিম্পল সেন্টেন্স ইউজ করবা। সো গ্রামারের পার্টটাও কিন্তু রাইটিংয়ের মধ্যে আসতেছে, ঠিক আছে। সো এইবার দেখো, রাইট হোয়াট ইউ নো। যেগুলো সম্পর্কে তুমি জানো, এইগুলো সম্পর্কে তুমি ফার্স্টে লেখা শুরু করবা। ফার্স্টে যেগুলো সম্পর্কে তুমি জানো না, এই ধরনের লেখা তোমরা লিখতে যাবা না। সো আজকের পর থেকে আমার মেইন টার্গেট হচ্ছে তোমরা এক একজন রাইটার হবা। ইউ গ্যাস বি এ ফিউচার রাইটার্স। তোমরা হচ্ছে, আমি বলতেছি না শেক্সপিয়ার হয়ে যাওয়া, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাওয়া, বাট ইউ ক্যান রাইট ইউর থটস। যে তোমরা আজকের পর থেকে তোমরা নিজেদের চিন্তা ভাবনা এগুলো লিখতে পারবা। কিভাবে? যেগুলো হচ্ছে তোমার ডেইলি লাইফ, তুমি ডেইলি কী করো, তারপর হচ্ছে ফ্যামিলি আর হবিস, যে তোমার পরিবার সম্পর্কে, তোমার হবিস সম্পর্কে, এগুলো সবাই কমন, এগুলো আমরা সবাই জানি, আমাদের লাইফের সাথেই কিন্তু সামঞ্জস্যপূর্ণ। আমি কিন্তু বলতেছি না তোমাকে এখন এআই এর উপর লিখতে হবে, ঠিক আছে, ওপেন এআই কোম্পানির উপর লিখতে হবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমি শুরুতে লিখতেছি না। ইউজ বেসিক গ্রামার রুলস। এই যে দেখো, এখন আসতেছে গ্রামারের একটা পার্ট। তোমাদের অনেকেই আমাকে কোশ্চেন করেছো, স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি গ্রামার ইম্পর্টেন্ট? আমি তোমাদেরকে বলবো, লিসেনিং পার্ট এবং স্পিকিং পার্টের জন্য গ্রামার ইজ নট ইম্পর্টেন্ট। ইউ ডোন্ট নিড গ্রামার টু স্পিক অর টু লিসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট ইউ হ্যাভ টু নো গ্রামার ইফ ইউ ট্রাই টু রাইট ইন ইংলিশ। যে তুমি যদি ইংলিশ লিখতে চাও, তখন তোমার গ্রামার কিন্তু দরকার, ঠিক আছে। সো আমাদের গ্রামারের বেসিক রুলস সম্পর্কে জানতে হবে। যেমন একটা বেসিক রুলস হচ্ছে গিয়ে কি, যখনই তুমি কোনো লেখা লিখবা, যে কোনো ধরনের লেখা হইতে পারে, সো এই লেখার মধ্যে কি থাকতে হবে জানো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সিম্পল একটা রুলস, যেটা আমাদের সবার মনে থাকবে আশা করি, কারো কি কোনোদিন এটা ভুলবা না। সবার সারা জীবন এই জিনিসটা মনে থাকবে যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, যে কখনই আমি যখন করতে যাব, তখনই কি আমার সাবজেক্ট শুরুতে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এইভাবেই আমি যে কোনো টাইপের লেখা লিখতে পারবো। আমার স্ট্রাকচারটা অলওয়েজ এই জিনিসটা জাস্ট ফলো করবা। প্রথম 2-1 দিন তোমাদের কষ্ট হবে যে হ্যাঁ এই জিনিসটা ফলো মেনটেন করা, বাট আলটিমেটলি তুমি যখন 4-5 দিন টানা লিখবা, অটোমেটিকলি কিন্তু তুমি এই জিনিসটা লিখতে থাকবা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন অনেকেই সাইকেল চালাইতে পারো তোমাদের মধ্যে, আমি জানি, তাই না? অনেকেই তোমরা সাইকেল চালাইতে পারো, যেমন আমি পার্সোনালি বাইক চালাই। সো আমরা যে সাইকেল চালাও তোমরা যখন, তখন কি তোমরা কি এটা ভাবো যে আমি এখন এই মুহূর্তে এত জোরে প্যাডেলটা দিলে আমার সাইকেলটা এইখান থেকে ওইখানে যাবে? আমি যদি এখান থেকে এখন ব্রেকটা ধরি, তাহলে আমি কি 1 ফুটের মধ্যে আমার সাইকেলটা থামায় ফেলবো? এই জিনিসটা কি তোমাদের ভাবতে হয় ব্রেন দিয়ে? নো, কারণ এটা অটোমেটিকলি তোমাদের মধ্যে চলে আসবে। সেমভাবে তোমরা যখন অনেক বেশি লিখবা, তোমার এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে না কোনো সেন্টেন্সের, এটা অটোমেটিক প্রসেসে কিন্তু তোমরা পেয়ে যাবা। অ্যান্ড লাস্টে কি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেকস, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের টিচাররা আমাদেরকে সবসময় ডিমোটিভেট করে, যে মিস্টেক করলেই কি তোমাকে সবার সামনে দাঁড়ায় তোমাকে অপমান করবে, ঠিক আছে? মিস্টেক করলেই কি তোমাকে একটা কথা শোনাবে যে তুমি কি ভালো স্টুডেন্ট না, তুমি ভালো মতো পড়ো না। বাট এটা আমাদের দেশের কালচারের একটা প্রবলেম। কারণ কি, আলটিমেটলি আমরা ছোটোবেলা থেকে কেউ কোনো দিনও প্রথমেই কিন্তু ডিরেক্টলি দৌড়াইতে শিখে নাই। ফার্স্টে সে হাঁপুর পেরেছে, তারপরে সে হেঁটেছে, তারপরে সে দৌড়াতে শিখছে, তাই না? আমরা কি শুরুতেই দৌড়াতে শিখি নাই? বাট আমাদের বর্তমান টাইমে আমাদের প্যারেন্টস, আমাদের টিচার্সরা কি চায়, যে আমরা শুরুতেই দৌড়াবো, আমরা কোনো হাঁপুর পারবো না, কোনো হাঁটবো না, কোনো হোঁচট খাবো না। কিন্তু এটা কিন্তু লাইফ না।
ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবা দে দে ইনকারেজ স্টুডেন্টস হু ডিড মিস্টেকস, যে ইউরোপিয়ান কান্ট্রিতে এই সকল স্টুডেন্টকে আরও ইনকারেজ করা হয় যারা কি ভুল করে, কারণ আলটিমেটলি তুমি যত বেশি ভুল করবা তত বেশি তুমি শিখবা। সো ভুল করা নিয়ে মাথা থেকে এই জিনিসটা বের করে দিবা। সো এখন তো তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ একটা ছোটোখাটো একটা ধারণা দিলাম, ডিটেলসে কিন্তু এখনও তোমাদের সেই স্ট্র্যাটেজিস টেকনিক্সগুলো কিন্তু আমি শিখাইনি। আজকে তোমাদের 4টা মেথড বা 4টা পদ্ধতি আমি শিখাবো, যেই 4টা মেথড 4টা পদ্ধতি তোমাদের হোল লাইফ কাজে লাগবে, নট অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই। সো তোমরা সবাইকে এক্সাইটেড নাকি 4টা মেথড শিখতে? সেই 4টা মেথডের মাধ্যমে তোমরা এই 5টা স্টেপস ফলো করতে পারবা খুব ইজিলি। আসসালামু আলাইকুম স্যার। মাকসুদ ওয়ালাইকুম আসসালাম। সো আশা করি তোমরা সবাই এক্সাইটেড এটার জন্য। সেটা হচ্ছে আরিশা কি বলছো দেখি। ফর রিকল, কোনো মিস্টেক করলে আমার খারাপ হয়ে যায়। নো প্রবলেম আরিশা, মিস্টেকস ইজ এ পার্ট অফ লাইফ। ওয়াফি সো এক্সাইটেড। আচ্ছা তোমরা সবাই এক্সাইটেড, আমি আর জানতে চাই না যে কত বেশি এক্সাইটেড, কারণ কি এখন আমরা পড়াশোনার মধ্যে চলে যাব। আসো। ইসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম ইসরাত। সো টিপস ফর ক্রিয়েটিভ রাইটিং, লেটস ইয়োর ইমাজিনেশন ফ্লাই। দেখো তোমাদের একটা কথা বলি আমি, সেটা হচ্ছে সক্রেটিক্স। ঠিক আছে, সক্রেটিক্স কিন্তু হচ্ছে প্লেটোর গুরু ছিল। যে সক্রেটিক্সকে মারা হয় তাদের নিজের রাজার মাধ্যমে। সক্রেটিক্স কী করতে চেয়েছিল জানো? সক্রেটিক্স ইজ অলওয়েজ অ্যাবাউট আস্কিং কোশ্চেন্স। যে সবসময় সক্রেটিক্স বলতো কি, কোশ্চেন করো, কোশ্চেন করো, তুমি যত বেশি প্রশ্ন করবা তত বেশি শিখবা। ঠিক আছে, কিন্তু তাদের রাজা কি করছিল, যে এত বেশি কোশ্চেন করাতে তাদের রাজার দুর্নীতি, তাদের রাজার যত ধরনের অপকর্ম আছে সব কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল। সো এই কারণেই কিন্তু সক্রেটিসকে মারা হয়। বর্তমান জেনারেশনে কি হচ্ছে, বর্তমান জেনারেশনের পড়াশোনার স্টাইল হচ্ছে গিয়ে প্যারাডোরিয়ান স্টাইল, যেটা হচ্ছে একটা আর্মি টেকনিক। সেটা কি, এই পড়াশোনার স্টাইলটা তারা আবিষ্কার করছে যাতে করে আমরা জাস্ট মানুষের কথা শুনবো, আমরা জাস্ট মানুষের কথা মানবো, কোনো কোশ্চেন করা ছাড়া। যেই টেকনিক, এটা পড়াশোনার টেকনিক অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি শিক্ষা না, এটা অ্যাকচুয়ালি জ্ঞান না। সো আমরা আজকে এই জিনিসটা ব্রেক করার ট্রাই করব এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে। চলো ফার্স্টেই দেখি, স্টার্ট উইথ এ ফান আইডিয়া। দেখো কোনোদিন তোমরা তোমাদের রাইটিংয়ে, তোমরা অনেক স্কুলে প্যারাগ্রাফ লিখেছো অনেকেই, তাই না? স্যার আমি ফাতিহা, ও ফাতিহা থ্যাংক ইউ সো মাচ টু জয়েন দি ক্লাস। তোমরা কি অনেকেই কিন্তু প্যারাগ্রাফ লিখছো, এসে লিখছো, কারণ কি, কিন্তু কোনোদিনও কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটি তোমরা এক্সপ্রেস করতে পারো নাই। অনেকেই হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ মুখস্থ করো না, নিজের মতো করে লেখো, বাট স্টিল তুমি তোমার যখন নিজের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে গেছো, তোমার স্যার তোমার ভুল ধরছে, তোমার স্যার তোমার মার্কস কেটে দিয়েছে। এই প্রবলেম তোমাদের সবার সাথে হয়েছে। পার্সোনালি আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমার সাথেও হতো, যখন আমি নিজের থেকে কিছু লিখতে যেতাম আমাকে ডিসকারেজ করা হতো, কিন্তু আমি কিন্তু আজকে তোমাদেরকে ইনকারেজ করতে এসেছি। ঠিক আছে, তো ফার্স্টেই কি, স্টার্ট উইথ এ ফান আইডিয়া। তোমরা এখন ছোট সবাই, তোমাদের লাইফটাই হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ লাইফ। ঠিক আছে, তোমরা এখন যে টাইমটা পার করতেছো, সো তোমরা অফকোর্স অলওয়েজ ট্রাই টু বি ফানি, যে তোমরা সবসময় মজাদার হওয়ার চেষ্টা করবা। কোনোদিনও তোমরা কি ডিপ থিঙ্কিংয়ে যাবা না, ইমোশনাল স্টেজে যাবা না, কারণ এখন তোমাদের বয়স না ওইটা। সো সবসময় কি মজার কোনো একটা স্টোরি দিয়ে কোনো একটা লেখা তুমি স্টার্ট করবা। এটা হতে পারে হচ্ছে একটা ফানি স্বপ্ন, আমরা সবাই ঘুমাইলে স্বপ্ন দেখি, হতে পারে কোনো একটা স্বপ্নের মাধ্যমে তুমি এটা স্টার্ট করতেছো, হতে পারে এটা এ টকিং অ্যানিমেল, একটা কথা বলার একটা অ্যানিমেল। যে ছোটোবেলায় আমরা কি করছি, যত কার্টুন দেখছি, অ্যানিমে দেখছি, এখানে কি অ্যানিমেলরা কিন্তু কথা বলে, যে জিনিসটা আলটিমেটলি আমাদের ব্রেইনকে কিন্তু একটা হ্যাপি ফিল দেয়, তাই না? অর এ ম্যাজিক স্কুল, অর ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট এ ম্যাজিক স্কুল। দেখো আমাদের সবার স্কুলই তো বোরিং, তাই না? সবার স্কুলই তো বোরিং, কারোরই স্কুল ভালো লাগে না, কারণ কি স্কুলে অনেকগুলো রুলস মানতে হয়, অনেকগুলো রেগুলেশন আছে যেগুলোকে ডিসিপ্লিন নাম দিয়েছে। কারণ কি, আমি শুরুতেই বলছিলাম যে আর্মিদের ট্রেন করার জন্য এখনকার টাইমের পড়াশোনা। ঠিক আছে, যে তোমরা খালি কথাবার্তা শুনবা, সারা জীবন মানবা, অ্যান্ড বড় হয়ে কি হবা, ভালো একটা ওয়ার্কার হবা, যে তোমার কোম্পানির বসের কথা তোমরা সবসময় শুনে তার কোম্পানির জন্য তোমরা ভালো কাজ করবা। এটাই তো আমাদের পড়াশোনার গোল আলটিমেট, তাই না? সো ইউজ ইউর সেন্সেস। দেখো তোমরা যখন লিখবা, তোমরা যদি ভালো রাইটার হইতে চাও, নিজের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করতে চাও, তাহলে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, তাই না? 5 সেন্সেস, 5টা ইন্দ্রিয় বা 5 সেন্সেস আছে, আমাদের সেন্সগুলো ইউজ করবা। তোমরা যখনই লিখবা না কেন,
আচ্ছা, তোমরা যখনই লিখবা না কেন তোমরা তোমাদের 5 সেন্সেস নিয়ে কিন্তু আলোচনা করবা, 5 সেন্সেস নিয়ে কিন্তু লিখবা। যেমন তুমি যেটা চোখে দেখতেছো, যেটা তুমি চোখ দিয়ে দেখতেছো এটা সম্পর্কে লিখবা, যেটা তুমি টেস্ট করতে পাচ্ছ এই জিনিস নিয়ে লিখবা, যেটা তুমি শুনতে পাচ্ছ এই ধরনের জিনিস নিয়ে লিখবা। সো যেগুলো কি তোমার যে সেন্সেসগুলো আছে না এগুলো কিন্তু তোমাকে আরও বেশি কানেক্ট করবে তোমার লেখার সাথে। ঠিক আছে স্যার, আমি লুবাবা, ওকে লুবাবা অ্যাট ফিলিংস, তোমরা কি করবা নিজেদের ইমোশন অ্যাড করবা। ফার্স্টে কি সেন্স ইউজ করলা, ফার্স্টে হচ্ছে মজাদার একটা কাহিনী দিয়ে শুরু করলা, তারপরে কি তোমরা সেন্স ইউজ করলা, যেটা দিয়ে দেখতেছো, যেটা শুনতেছো, যেটা টেস্ট করতে পারছো, যেটা ধরতে পারতেছো, তাই না, এই ধরনের জিনিস নিয়ে লিখতেছো। অ্যান্ড লাস্টে কি এবার কি অ্যাট ফিলিংস, এখন লিখবা তোমাদের ফিলিংস নিয়ে, যে এই জিনিসটা তোমাদেরকে কত মজা দিতেছে, এই জিনিসটা নিয়ে তোমরা কতটা হ্যাপি। ঠিক আছে, সো এইগুলো নিয়ে তোমরা লিখবা নেক্সট। অ্যান্ড তারপরে লিখবা তোমরা ইউজ অ্যাকশন ওয়ার্ডস। এইবার দেখো, এবার আমাদের ইমাজিনেশন পার্টটা শেষ। দেখো আমি চাই তোমরা সবাই সবার ইমাজিনেশন লিখো। যেমন হচ্ছে গিয়ে দেখো কি কথাটা আমি বলতে চাচ্ছি, যেমন দেবজিৎ আজকে আমাকে মানে কালকে একটা খুবই ফানি একটা স্টোরি শোনাইছে। দেবজিতের স্টোরিটা শোনার পর কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো হাসছি। কারণ কি দেবজিৎ তার ইমাজিনেশন ইউজ করছে, যে স্টোরির কথা ওই বলছে এরকম সুপার পাওয়ারের কথা আমার মতো এত বড় পার্সনও কোনোদিন চিন্তা ভাবনাও করতে পারে নাই। আজকে দেবজিৎ কেন এত সুন্দরভাবে তার ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছে জানো? কারণ দেবজিৎ ওই প্ল্যাটফর্মটা পাইছে, যে প্ল্যাটফর্মে সে নিজে স্বাধীনভাবে কিছু বলতে শিখছে। সো তোমাদেরকে আমি সবাইকে, তোমরা সবাই যারা দেখতেছো তোমাদের সবাইকে এই প্ল্যাটফর্ম আমি দিব, যে এই প্ল্যাটফর্মে তোমাদের মধ্যে কোনো রুলস রেগুলেশন ফলো করতে হবে না। ইউ গাইস ক্যান এক্সপ্রেস ইউর সেলফ উইদাউট থিঙ্কিং এনিথিং। যে তোমরা কি কোনো কিছু চিন্তা করতে হবে না তোমাদের কোনো কিছু লেখার আগে, যে মানুষ কি মনে করতে পারে। কারণ কি আমরা সবাই এখানে আসছি শিখতে, আমরা সবাই এখানে আসছি কি জ্ঞান অর্জন করতে। আলটিমেট আমাদের জিনিসটা কি আমরা অনেক কিছু শিখবো, জ্ঞান অর্জন করবো, তাই না? সো আমি তোমাদেরকে এই সুযোগটা দিব যে তোমরা কি কোনো একটা বক্সের মধ্যে আর থাকবা না, এখন থেকে তোমরা আউট অফ দ্য বক্স থিঙ্ক করার চেষ্টা করতে থাকবা। তারপর কি গিভ ইউর স্টোরি এ বিগিনিং, যেটা হচ্ছে রাইটিং পার্টের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদেরকে আজকে আমি রিভিল করতেছি। আমার সেই ব্রিটিশ কাউন্সিলের স্যার যেটা আমার কাছে রিভিল করেছিল সেটা তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টোরির, দেখো তুমি যে জিনিসটা লিখবা সেটা এসে না প্যারাগ্রাফ নাকি এই যে স্ট্রাকচার দিয়ে আমি বাউন্ড করতে চাই না। যে জিনিসটা লিখবা সেটা কি অবশ্যই একটা কোনো একটা গল্প বা ঘটনা হবে। স্টোরি মানে কি যেটার কি ফিকশনাল, যেটা আর কি বাস্তবের সাথে ম্যাচ নাই। আর ঘটনা বা ইনসিডেন্ট সেটা কি তোমার বাস্তবিক ঘটনা তোমরা চাইলে লিখতে পারো। সো স্টোরি কিন্তু দুই ধরনের হইতে পারে, ফার্স্ট অফ অল বললাম। কিন্তু প্রত্যেকটা স্টোরিরই 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা কি বিগিনিং একটা পার্ট কিন্তু থাকে। প্রথম পার্টটা বিগিনিং পার্টে কি থাকবে? বিগিনিং পার্টে থাকবে তোমার স্টোরিটার অরিজিন, তুমি কেন এই জিনিসটা চিন্তা করছো, তোমাকে এই জিনিসটা লিখতে কি ইন্সপায়ার করেছে, তুমি যে এই যে পিস অফ রাইটিংটা যে লিখেছো এটা তোমার ইন্সপিরেশনটা পাচ্ছ থেকে, এই জিনিসটা সম্পর্কে একটা বর্ণনা দিবা। তুমি চিন্তা করো তোমার লাইফে দেখা বেস্ট কোনো মুভির কথা, সেই মুভির যে রাইটার ছিল সেই রাইটার কি করেছে, সে কিভাবে এই জিনিসটা চিন্তা করেছে। অফকোর্স এটা সে আস্তে আস্তে ডেভেলপ করেছে তার রাইটিংটা। যে ফার্স্টেই কিন্তু হিরো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় নাই, হিরো আস্তে আস্তে পাওয়ারফুল হয়েছে। তোমরা যারা এনিমে দেখো তারা জানো ফার্স্টে কি নারুটো কি সব ধরনের হচ্ছে গিয়ে টেকনিক্স ইউজ করতে পারতো নারুটো না, সে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু এই ধরনের টেকনিক্স শিখছে, লাস্টে কি হোকাগে হয়েছে, তাই না? যেটা হচ্ছে নারুটোর ড্রিম ছিল। সো তোমাদের সবারই একটা ড্রিম আছে, সেই ফুল ড্রিমটা তোমরা তোমাদের রাইটিংয়ের মাধ্যমে এক্সপ্রেস করবা। ঠিক আছে, তো এটা কি বিগিনিং। এবার মিডলে কি হবে? মিডলে হবে কি জানো? মিডলে হবে এক্সটেনশন। তোমার স্টোরিটা তুমি এক্সপেন্ড করবা। কিভাবে এক্সপেন্ড করবা? নিউ ক্যারেক্টার্স অ্যাড করার মাধ্যমে, নতুন এন্টারটেইনমেন্টের মাধ্যমে কমেডি অ্যাড করবা। এখান থেকেই কি তোমরা কমেডি শিখবা, যে কমেডি অ্যাড করা শিখবা, কমেডিয়াল এলিমেন্ট, যে এই যে মানুষকে একটু হাসাইতেছে। ঠিক আছে, তারপর কি আস্তে আস্তে তোমার স্টোরিটা ডেভেলপ হচ্ছে, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট পার্সপেক্টিভ থাকবে। আর লাস্টে কি থাকবে? এন্ড, তাই না? এন্ডের মধ্যে কি থাকবে? এন্ডের মধ্যে থাকবে ক্লাইম্যাক্স, টুইস্ট। ক্লাইম্যাক্স মানে কি?
যে তোমার প্লটটা হঠাৎ করে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হয়ে গেল। যেমন কি হিরো কোনোদিনও ভিলেনের সাথে জিততে পারতো না, বাট হিরোর সাথে এমন কিছু ঘটে গিয়েছে যার ফলে হিরো সেই পাওয়ারটা পেয়েছে ভিলেনের সাথে ফাইট করার। যেটা কি আমরা আমাদের লাইফে সবসময়, আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন আসবে যে মনে হবে আমাদের সব শেষ, আমরা কি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, বাট স্টিল আমরা কি মরে যাই না, স্টিল আমরা বেঁচে থাকি, স্টিল আমাদের বেঁচে থাকার কিছু রিজন থাকে। এই সব কিছু তোমরা তোমাদের রাইটিংয়ের মধ্যে নিয়ে আসবা। সো আমি আর বেশি বয়ান না দিই, এখন আমি চলে যাই তোমাদের মেথডসে, যে চারটা যে টেকনিক্স রিডিং বা রাইটিংয়ের চারটা মেথডে আমি চলে যাচ্ছি, আর বেশি তোমাদের সময় না নেই এক জিনিস নিয়ে। ওকে, সো মেথড 1, স্কিমিং, কুইক রিডিং। মনে করো তুমি একটা নিউজ পেপার পড়তেছো, তখন কি তোমার কি একদম সব কিছু কি পড়া উচিত? ডিটেইলসে প্রত্যেকটা লাইন কি পড়া সম্ভব বা পড়া উচিত না? তুমি কি মেইনলি হেডিংটা পড়বা, হেডিংয়ের মধ্যেই মেইন জিনিস লেখা থাকবে, আর হেডিংয়ের ভিতরে তুমি একবার চোখ বুলায় যাবা, ঠিক আছে? ফুললি মুখ দিয়েও রিডিং পড়বো না, চোখ বুলায় যাবা, যে আমার মেইন ঘটনাটা জানতে আমি যে রিডিংটা করি, যেটা আমরা সাধারণত নিউজ পেপার পড়ার সময় পড়ি। কারো যদি হ্যাবিট থাকে নিউজ পেপার পড়ার, আবার অনেকের নিউজ পেপার হ্যাবিট পড়া না থাকলেও এমন কিছু থাকে না যেগুলো হচ্ছে গিয়ে বোরিং স্টোরি, বাট আমরা পড়া একবার শুরু যেহেতু করছি আমার শেষ তো করতেই হবে, আমরা কি জাস্ট একবার রিডিং পড়ে যাই। এই মেথডটা, এই টেকনিকটাকে কি বলা হয়? স্কিমিং। স্কিমিং কি? হোয়াট ইজ স্কিমিং? স্কিমিং মিনস রিডিং কুইকলি টু আন্ডারস্ট্যান্ড দি মেইন আইডিয়া। রিডিং কুইকলি, যে তুমি কি অনেক দ্রুত রিডিং করবা, অনেক দ্রুত রিডিং করবা কেন? টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া, যে তুমি এই যে জিনিসটা আছে, এই ধরো এই যে পার্টটা, এই পার্টটার মূল যে আইডিয়াটা এটা তুমি জানতে চাও। তোমার এত ডিটেলসে জানা লাগবে না যে কয়টা বাজে এই ঘটনাটা ঘটছে, কয়জন মানুষ এটার সাথে জড়িত ছিল, তুমি জাস্ট জানবা। যেমন আমি তোমাদেরকে খুব ফানি একটা, আমি পার্সোনালি, বুঝছো, আমি পার্সোনালি একটা খুব ফানি একটা হেডিং পেয়েছিলাম প্রথম আলো। তখন মনে হয় আমার বয়স হবে আনুমানিক 12 বা 13, তোমাদের মতো এই যে 12-13 বয়স ছিল। সো আমি একটা হেডিং পেয়েছিলাম প্রথম আলো পত্রিকায়। হেডিংটা কি ছিল জানো? বাবা হলেন কাকা। বাবা হলেন কাকা। এই হেডিংটা দেখেই তো আমার কি, যে বাবা আবার কাকা কিভাবে হয়, আর বাবা হলেন কাকা। পরে যখন আমি ভিতরে যখন পড়া শুরু করেছি, যে ব্রাজিলিয়ান এক ফুটবলারের নাম ছিল কাকা, সে হচ্ছে বাবা হয়েছে, তখন কি আমার কি পুরাটার জানা দরকার ছিল যে তার কি হয়েছে, কয়টা বাজে তার বেবি হয়েছে, এগুলো জানা দরকার নেই। কিন্তু হেডিংটা পড়ার পরে কি আমরা মেইন আইডিয়াটা নিয়েছি। তার মানে কি তুমি কোনো কিছু জলদি জলদি রিডিং করতেছো এবং শুধুমাত্র মেইন আইডিয়াটা চাচ্ছ। এখন দেখো, রিডিং কিন্তু কানেক্টেড, ঠিক আছে? রিডিং কিন্তু কানেক্টেড কিসের সাথে? রাইটিংয়ের সাথে। তুমি যত ভালো রিডিং পড়তে পারবা, তোমার রাইটিং হবে তত ভালো। সো এইবার আমরা দেখি এই স্কিমিংয়ের কিছু টেকনিক্স, যে হাউ টু স্কিম, তুমি কিভাবে আসলে স্কিমিং করবা। এই স্কিম জিনিসটা আমাদের কখন দরকার হবে তোমাদেরকে বলি। একজন কমেন্ট করেছে, শাহরিয়ার নাফিস, যে সাবজেক্ট ক্লাস তোমাদের এক্সামে হেল্প হবে। এই স্টাইলটা কিভাবে হেল্প হবে? তোমাদের সবার ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু আনসিন বা সিন প্যাসেজ থাকে কয়েকটা, তাই না? সো এই প্যাসেজগুলো তোমরা স্কিমিং এর মাধ্যমে রিডিং পড়বা ফার্স্টে, যে তুমি ফার্স্টে প্যাসেজের মেইন আইডিয়াটা জানবা। তুমি যদি একবার যদি ফুল স্পিডে রিডিং পড়ে ফেলো, প্যাসেজের মেইন আইডিয়াটা তুমি জেনে ফেলবা, ঠিক আছে? যে রিডিং অনলি দি টাইটেল, ঠিক আছে? এই যে এখন দেখো কি কি পড়বা, শুধুমাত্র টাইটেলটা পড়বা। ফার্স্টে একটা টাইটেল থাকে প্রত্যেকটা স্টোরির, ওই টাইটেলটা পড়লা। তারপর কি হেডিংস, ওই টাইটেলের মধ্যে কিছু সাব টাইটেল থাকে, ঠিক আছে? টাইটেলের মধ্যে যেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ কম্পোজিশনের মধ্যে পাই, যে কম্পোজিশনের মধ্যেও কিছু প্যারা থাকে না, ওই প্যারারও কি একটা টাইটেল থাকে। সো ওগুলোকে বলা হচ্ছে সাব টাইটেলস, ঠিক আছে? স্যার আমি সাবিহা অনেক অনেক ওয়েলকাম। আচ্ছা, অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স প্রত্যেকটা প্যারাগ্রাফের, এই যে দেখো এখানে পেপারে এটা একটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফ আছে না, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স পড়বা আর লাস্ট সেন্টেন্স পড়বা, মাঝখানে আর পড়বা না। ফার্স্ট সেন্টেন্সটা পড়বা, আর লাস্ট সেন্টেন্সটা কেন পড়বা? তোমরা যারা আমার প্যারাগ্রাফের ক্লাস করছো তারা জানো কেন পড়বা। কারণ প্যারাগ্রাফের শুরুর সেন্টেন্সটা হচ্ছে টপিক সেন্টেন্স, যেটার মধ্যে প্যারাগ্রাফের মেইন জিনিসটা থাকবে, আর লাস্টের সেন্টেন্সটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, যেটার মধ্যে ফুল প্যারাগ্রাফের সামারিটা থাকবে, ঠিক আছে? যারা যারা আমার প্যারাগ্রাফের ক্লাস করছো তারা তারা তো অলরেডি জানোই যে কেন আমি বলছি শুধুমাত্র ফার্স্টের সেন্টেন্স আর লাস্টের সেন্টেন্স পড়তে, কারণ এটা একটা টেকনিক, রিডিং টেকনিক, ঠিক আছে?
এইবার আসো লুক ফর ইম্পর্টেন্ট ওয়ার্ডস দ্যাট অ্যাপিয়ার্স মোর দ্যান ওয়ান্স। তারপরে তোমরা কি করবা, যখন এই যে দ্রুত রিডিং পড়তে থাকবা না, তার মাঝখানে কি করবা, তার মাঝখানে তোমরা ওই ধরনের ওয়ার্ড সম্পর্কে পড়বা যেই ধরনের ওয়ার্ডগুলো কি মোর দ্যান ওয়ান্স বা হচ্ছে রিপিট করা হয়েছে, রিপিটিং ওয়ার্ডস, যেই ওয়ার্ডসগুলো বারবার ইউজ করা হয়েছে ওই ওয়ার্ডসগুলোর নিচে একটা আন্ডারলাইন করে ফেলবা, ওই ওয়ার্ডসগুলোর নিচে কি করবা, একটা আন্ডারলাইন করবা। কারণ কি তোমাদের সামারি রাইটিং বা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব হেল্প করবে, সেটা হচ্ছে গিয়ে স্কিমিং। ঠিক আছে, তার মানে এখন এক্সাম্পল দিই কীভাবে স্কিমিং করতে পারো। যেমন ইফ দি টেক্সট ইজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, তোমরা যদি ক্লাইমেট চেঞ্জের উপর একটা টেক্সট পড়তেছো, একটা প্যারাগ্রাফ পড়তেছো ক্লাইমেট চেঞ্জের উপর, তাই না, বা তোমার এক্সামে আসছে কোনো একটা প্যাসেজ ক্লাইমেট চেঞ্জের উপর, তুমি ক্লাইমেট চেঞ্জটা পড়তেছো, তাই না, স্কিমিং অ্যান্ড ফাইন্ড গ্লোবাল ওয়ার্মিং, এই যে কিওয়ার্ডসগুলো তোমরা ফাইন্ড করতে পারবা যে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু ওই প্যাসেজের মধ্যে থাকবে, ক্লাইমেট চেঞ্জে। তারপর কি থাকবে, পলিউশন থাকবে, আইস মেল্টিং থাকবে, কার্বন ডাই অক্সাইড থাকবে। এই ধরনের ওয়ার্ডসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা কুইক রিডিংয়ের মাধ্যমে। সবাই কি বুঝছি নাকি আমরা? স্যার আমার কমেন্ট পড়েন না কেন? এই যে আউসাফ তোমার কমেন্ট পড়ে ফেলেছি আমি। সো তোমরা কি সবাই বুঝছো নাকি স্কিমিংটা, বলো তো? আচ্ছা সামিহা লিখছো, স্যার আই এম সরি দ্যাট আই কুডন্ট সেন্ড দি হোমওয়ার্ক। ওকে আই উড হ্যাভ বিন দি উইনার, আই অলসো ওয়ান্ট টু প্লে গেমস প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে সামিহা, তুমি নেক্সট গেমে কিন্তু জয়েন করবা। তোমরা সবাই বুঝছো নাকি একটু বলো তো? আউসাফ বুঝেছো? আচ্ছা ক্লিয়ার, রুবাইয়া, ওয়াফি ক্লিয়ার, কৃপা ক্লিয়ার। ওকে সবাই বুঝেছো তাহলে, আফিয়া তাবাসসুম, দ্যাটস গুড। ইয়েস স্যার ক্লিয়ার, ওকে ঠিক আছে। তার মানে সবাই কিন্তু মোটামুটি বুঝে গিয়েছো। যারা ফেসবুকে দেখতেছো তারাও কমেন্ট করো। প্লাস আজকের এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে যাচ্ছে। সো যারা ফেসবুকে দেখতেছো মেক শিওর করো তোমরা সবাই শেয়ার করবা। শেয়ার করলে কি হবে, তোমাদের টাইমলাইনে আজীবনের জন্য এই ভিডিওটা থাকবে। তোমরা যে কোনো সিচুয়েশনে যদি কোনো একটা ঝামেলায় পড়ো রাইটিং স্কিল অথবা রিডিং স্কিল নিয়ে, আজকের ভিডিওটা দেখবা, তোমাদের যাবতীয় যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা আজকের ভিডিওতে সমাধান হয়ে যাবে। সো এখন কি স্ক্যানিং, প্রথমটা কি ছিল নিউজ পেপার, এখন আমরা ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা একটু খেয়াল করো তো সবাই। ছবিতে কি দেখতে পাচ্ছ, যে একজন মাইক্রোস্কোপ নিয়ে কি ডিটেকটিভের মতো খুঁজতেছে। তার মানে কি এইখানে আমরা ডিটেকটিভ হব। স্যার হোমওয়ার্ক কিভাবে পাঠাতে হয়? আচ্ছা আব্দুল ওদুদ, তোমাকে আমি বলে দিব যে কিভাবে হোমওয়ার্কটা পাঠাবা ক্লাসের লাস্টের দিকে। সো প্যারা নিও না তোমরা সবাই। হোমওয়ার্কের আগে তোমাদের কাছে আমার ব্যাপক একটা জিনিস শেয়ার করার আছে, ঠিক আছে? সো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একজন ডিটেকটিভের মতো মাইক্রোস্কোপ নিয়ে সে কি জানি খুঁজছে। তার মানে কি স্ক্যানিং কিন্তু এই ধরনের কিছু একটাই, তাই না? চলো আমরা দেখি স্ক্যানিংটা কি আসলে। হোয়াট স্ক্যানিং? স্ক্যানিং মিন্স লুকিং ফর স্পেসিফিক ফ্যাক্ট অর ইনফরমেশন। স্ক্যানিং পদ্ধতিতে এটাও একটা জলদি পড়ার একটা পদ্ধতি। স্কিমিংটাও তুমি জলদি পড়বা, কিন্তু জলদি পড়ার রিজনটা কি থাকবে, তুমি মেইন আইডিয়াটা জানতে চাইতেছো, থিম জানতে পাইতেছো, ঘটনাটা কি হয়েছে আসলে এই জিনিসটা জানতে চাইতেছো। বাট স্ক্যানিংয়ের মধ্যে কি, স্ক্যানিংয়ের মধ্যে তোমার কোনো ঘটনা জানার দরকার নাই, তুমি এগুলা কিচ্ছু জানবা না। স্ক্যানিংয়ের মধ্যে কি করবা, তুমি জাস্ট কিছু ইনফরমেশন জানবা। ডিটেকটিভ কি করে, যারা ডিটেকটিভ থাকে দে আর অলওয়েজ লুকিং ফর ইনফরমেশন, রাইট? তারা যখনই একটা ইনফরমেশন পায় এটা তারা কি তাদের কেসের দিকে আরও এক ধাপ আগায় যায়। সো তুমিও যখন রিডিং পড়বা, কারণ কি রিডিং কিন্তু রাইটিংয়ের সাথে কানেক্টেড, আমি বারবার বলতেছি। তুমি ধরো কোনো একটা স্টোরি লিখবা এনিমের উপর, যে সুপার পাওয়ার এনিমের একটা স্টোরি লিখবা, তাইলে কি তোমার অনেকগুলো এনিমে কিন্তু তোমার দেখতে হবে আগে। ওই এনিমে সম্পর্কে লেখার আগে তোমার কি করতে হবে, অফকোর্স ওই এনিমেগুলো দেখতে হবে, আরও অনেকগুলো এনিমে দেখলেই তো তুমি একটা পারফেক্ট এনিমে সম্পর্কে নিজে তৈরি করতে পারবা, তাই না? সো সেমভাবে তুমি যখন পারফেক্ট একটা রাইটিং লিখতে যাবা তখন তোমাকে অনেক বেশি রিডিং পড়তে হবে এগুলো সম্পর্কে, ঠিক আছে? যেমন আজকের হোমওয়ার্কের আমি টপিক তোমাদেরকে বলে দিচ্ছি যে হাউ টু চেঞ্জ বাংলাদেশ এডুকেশন সিস্টেম। এটা হবে তোমাদের আজকের হোমওয়ার্কের টপিক, আগেই বলে দিলাম, বাট হোমওয়ার্কের টপিকটা আমি আরও ভালো মতো দিব। সো এই ধরনের টপিক সম্পর্কে জানতে গেলে তোমার কী করতে হবে, বাংলাদেশে এডুকেশন সিস্টেম সম্পর্কে আগে তোমার জানতে হবে, তাই না? সো এই যে বাংলাদেশে এডুকেশন সিস্টেম তোমরা সম্পর্কে কীভাবে জানবা, প্রথম মেথড ছিল স্কিমিং, আর সেকেন্ড মেথড হচ্ছে স্ক্যানিং, যে লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন। নতুন ইনফরমেশন তোমরা জানবা, যে ইউজ ইয়োর আইস টু ফাইন্ড নেমস। তোমরা কি করবা, কি ধরনের ইনফরমেশন খুঁজবা, দেখো নেমস, কোনো নাম, লেখার মধ্যে কোনো নাম আছে কিনা, ডেট আছে কিনা, তারিখ আছে কিনা, নাম্বার আছে কিনা, কোনো সংখ্যা আছে কিনা, অথবা কোনো কিওয়ার্ডস, ঠিক আছে? কিওয়ার্ডস মানে কি, কোনো একটা রাইটিংয়ের মেইন ওয়ার্ড
যেই ওয়ার্ডের মাধ্যমে আমার ফুল রাইটিংটা কিন্তু ডিসক্রাইব করা হয়, ঠিক আছে? আচ্ছা, আয়েশা সিদ্দিক রেকর্ডেড থাকবে, প্লাস হচ্ছে তুমি তোমার স্যার আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ইয়ামিনাল, তোমাকে অনেক ভালো লাগে, তুমি আমার ফেসবুক লাইভগুলোতে অ্যাক্টিভ থাকো, থ্যাংক ইউ সো মাচ। সো ডোন্ট রিড এভরিথিং। সো স্ক্যানিংয়ে কী করবা? স্ক্যানিংয়ে তোমার সব কিছু পড়া লাগবে না, ঠিক আছে? সার্চ লাইক এ ডিটেকটিভ। কী করবা? একটা ডিটেকটিভের মতো খুঁজবা। ডিটেকটিভ কি একদম সব খুঁজতে যায়? না, ডিটেকটিভের যে জিনিসটা দরকার সেই জিনিসটাই খুঁজতে চায়। সো এই জিনিসটা তোমাদেরকে হেল্প করবে কিসের ক্ষেত্রে? তোমরা যখন মডেল কোশ্চেন লিখবা, মডেল কোশ্চেনে এমসিকিউ কোশ্চেন বের করতে হেল্প করবে। তোমরা যখন শর্ট কোশ্চেনে অ্যান্সার লিখবা সেটা বের করতে হেল্প করবে। যদি তোমরা কলম ম্যাচিং, টেবিল ম্যাচিং করতে চাও সেটা বের করতে হেল্প করবে। সেটাকে ধরো এক্সামে, কিন্তু রিয়েল লাইফে বাস্তব জীবনে এটা কেমনে হেল্প করবে? এটা তো সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? বাস্তব জীবনে হেল্প করাটা, বাস্তব জীবনে হেল্প করবে তোমার মেইন যে তোমার কিওয়ার্ডসগুলো পাচ্ছ না তুমি, কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসগুলাই তুমি তোমার নিজের স্টোরিতে লিখতে পারবা। যেই কিওয়ার্ডসগুলো তুমি পাইতেছো, যেই কিওয়ার্ডসগুলো তোমার একটা স্টোরি, একটা প্লট চেঞ্জ করে ফেলতেছে, ধাপ চেঞ্জ করে ফেলতেছে, এই কিওয়ার্ডসগুলো তুমি তোমার নিজের স্টোরিতে তুমি যখন নিজে লিখবা, সেম কিওয়ার্ডসগুলাই কিন্তু তুমি লিখতে পারবা, যার ফলে তোমার স্টোরিটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? আমি বলতেছি না কপি করতে, অনেক বড় রাইটারের লেখা তুমি কপি করবা, নো। তুমিও ধরো হচ্ছে গিয়ে সাপোজ সুপার পাওয়ার সম্পর্কে লিখবা, তাইলে কি তুমি কোনো সুপার হিরোর কোনো কমিক পড়বা, সুপার হিরো মুভির, যেমন মার্ভেলের কিছু কমিক পড়লা তুমি, ঠিক আছে? সো মার্ভেলের কমিক থেকে কিছু কিওয়ার্ডস তুমি পাবা, যেই কিওয়ার্ডসগুলো তোমার স্টোরি তুমি অ্যাড করবা। যেমন কিওয়ার্ডস হতে পারে স্ট্রেংথ, একটা স্ট্রেংথ মানে কি শক্তি, এটা একটা কিওয়ার্ডস তুমি পাইলা। এই স্ট্রেংথটা তুমি তোমার রাইটিংয়ের মধ্যে ইউজ করতে পারবা। তার মানে কি, তুমি যত বেশি পড়বা তত বেশি জানবা, আর যত বেশি জানবা তুমি তত বেশি ভালো লিখতে পারবা। এটা হচ্ছে মেইন জিনিস। তো চলো, এক্সাম্পল কি হতে পারে, স্ক্যানিং এর এক্সাম্পলটা কি হতে পারে দেখো। ইন 2020, এই যে ইয়ার বা ডেট পাইলাম, দি টেম্পারেচার রোজ বাই 1.5 ডিগ্রি সেলসিয়াস। তাইলে কি আমি এখানে একটা, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট পেলাম, বাকিগুলো আমার দরকার নেই। তার মানে কি 2020 সালের মধ্যে কি টেম্পারেচার 1.5 ডিগ্রি আরও বেড়ে যাবে, ঠিক আছে? স্যার আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আতিকুল। স্যার আমি একটা কথা বলতে পারি? অবশ্যই মাইশা ইসলাম বলতে পারো। রিয়াদান সামিয়া, স্যার আপনি বলেছিলেন যে আমাকে নেক্সট ক্লাসে গেম খেলতে দিবেন, কারণ গত টাইম শেষে ক্যান আই প্লে। আচ্ছা, আজকের ক্লাসের যে গেমসটা আছে সেই গেমসটা সবার জন্য আছে, ঠিক আছে? কিন্তু যারা এই হোমওয়ার্কে ভালো করেছো তারা শুরুতে সুযোগ পাবা, আর যারা হচ্ছে নর্মাল আছো র্যান্ডমলি তাদেরকে সুযোগ দেওয়া হবে। সামিহা, অফকোর্স তুমিও গেমস খেলতে পারবা, ঠিক আছে? এবার দেখো মেথড 3 নাম্বার মেথড নিয়ে আমি এখন আলোচনাটা করব, ঠিক আছে? আমরা অলরেডি দুইটা মেথড সম্পর্কে অনেকে হয়তো বা জানতো আগেও, স্কিমিং, স্ক্যানিং, এই জিনিসটা। বাট আজকে এই দুইটা মেথড আমাকে সেই আমেরিকান টিচার কিন্তু আমাকে শিখিয়েছিল, আমি যখন তোমার ক্লাস মাত্র এসএসসি এক্সাম দিয়েছিলাম ওই টাইমটায়। সো তোমরা অনেকে এসএসসি এক্সাম দিচ্ছ বা তার আগে আছো, সো তোমাদের জন্য এই জিনিসটা অনেক ভালো যে তোমরা এই জিনিসটা দ্রুত শিখে ফেলতেছো। এখন আমরা শিখব টপ ডাউন প্রসেস। টপ ডাউন প্রসেস মানে কি শুরু থেকে নিচ পর্যন্ত, শুরু থেকে নিচ পর্যন্ত। সো টপ ডাউন প্রসেস মেথডটা আমরা কীভাবে ইউজ করব এই জিনিসটা এখন আমি তোমাদের সামনে শেয়ার করতেছি। দাঁড়াও, হোয়াট ইজ টপ ডাউন? স্টার্ট ফ্রম ইয়োর ব্যাকগ্রাউন্ড নলেজ। এখন এই পার্টটা ক্লাসের একটু কঠিন হইতে যাইতেছে, ঠিক আছে? কারণ আমেরিকান টিচার শিখেছিল, সো অফকোর্স তাদের ফ্লুয়েন্সি অ্যান্ড আমাদের মতো যারা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকার তাদের ফ্লুয়েন্সি একরকম হয় না। সো তারা একটু কঠিন টপিক শিখাইছিল, কিন্তু খুব সহজভাবে শিখেছিল। আমিও এটা একটা কঠিন টপিক, বাট এই জিনিসটা আমি যত সহজভাবে শিখাইতে পারি তত সহজভাবে শিখাবো। দেখো, আমাদের সবারই কিন্তু একটা ব্রেনে, আমরা যখন কোনো কিছু পড়ি, কোনো গল্প যখন পড়ি, আমাদের কিন্তু একটা জিনিস থাকে ব্রেনের মধ্যে, একটা পাওয়ার, সুপার পাওয়ার। যে সুপার পাওয়ার আমাদের সবার মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সব মানুষের মধ্যে আছে। সেই সুপার পাওয়ারটার নাম কি জানো? ব্যাকগ্রাউন্ড নলেজ। ব্যাকগ্রাউন্ড নলেজ। ব্যাকগ্রাউন্ড নলেজ কি জিনিস এখন তোমরা বলবা। ধরো যখন আমরা বাচ্চা ছিলাম, সহজভাবে বুঝাই, যখন আমরা বাচ্চা ছিলাম, চারপার কোনো কিছু দেখলে আমরা কি ভাবতাম? কুকুর। আমরা কি বলতাম? কুকুর। তার মানে ঘোড়ার 4টা পা আছে, ঘোড়ার 4টা পা আছে। সো আমরা যখন ছোট ছিলাম, ঘোড়াকে দেখে আমরা কি বলতাম? বড় কুকুর, তাই না? ঘোড়াকে দেখে কি বলতাম? বড় কুকুর।
কারণ কি ঘোড়ারও 4টা পা আছে, আমরা কি জানতাম 4টা পা থাকলেই কি এটা কুকুর হয়, কিন্তু আমি এখন কি বললাম, ঘোড়ার জায়গায় আমি কি বলতেছি, বড় কুকুর বলতেছি, কারণ কি তারও 4টা পা আছে। কিন্তু তুমি যখন ঘোড়া সম্পর্কে আরো জানবা যে ঘোড়ার এখানে কি চুলের মতো আছে, লেজের মধ্যে চুল আছে, ঘোড়া কি অনেক দ্রুত দৌড়াইতে পারে, তখন তোমার ব্রেইনে আরো একটা নতুন ইনফরমেশন আসবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই প্রাণীটার নাম হচ্ছে ঘোড়া, এটা বড় কুকুর না, এটা হচ্ছে ঘোড়া। কিন্তু তুমি এই ইনফরমেশনটা পাওয়ার আগে তো এটাই জানতা যে 4টা পা থাকলে কি কুকুর। এই যে তুমি যে জানো 4টা পা থাকলে কুকুর, এই জিনিসটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড নলেজ। ব্যাকগ্রাউন্ড নলেজ। সো তুমি নতুন যখন কোনো কিছু জানবা, নতুন যখন কিছু জানবা, স্যার আমি নতুন আপনার ক্লাসে, আবু তালহা তুমি নতুন, তুমি যদি আমার ক্লাসটা এনজয় করে থাকো, আমার ক্লাসটা যদি তোমার ভালো লাগে, অফকোর্স তুমি তোমার এডু পরিবারে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এডু পরিবার কিন্তু আমাদেরকে এরকম সুযোগ দিচ্ছে। স্যার আই এনজয় ইউর ক্লাস, ইউ এক্সপ্লেন এভরিথিং ভেরি নাইসলি, থ্যাংক ইউ সো মাচ মাকসুদুল হাসান। সো এখন শুনো ব্যাকগ্রাউন্ড নলেজ কোনটা, যে এইবার আমরা বুঝলাম যে আমাদের এক্সিস্টিং ব্রেনে যে জিনিসটা আমরা জানি সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড নলেজ। যে জিনিসটা জানি, যেমন এটা একটা কলম, এটা আমরা জানি যে এরকম দেখতে একটা জিনিস কলম। সো এরকম দেখতে একটা জিনিসের এখানে একটা ক্যামেরা লাগানো আছে, মনে করো সিকিউরিটি ক্যামেরা, জিনিসটা সম্পর্কে জানি না। সো আমরা আগে এটাকে দেখলে তো ভাববো কলম, পরে যখন আমরা জানবো যে এখানে একটা ক্যামেরা আছে, তখন আমরা বলবো যে এটা একটা হিডেন সিকিউরিটি পেন। ঠিক আছে, হিডেন সিকিউরিটি পেন, তখন আমরা এই জিনিসটা বলবো। তার মানে কি, আমরা যখন কোনো কিছু পড়বো, নতুন কোনো কিছু পড়বো, অফকোর্স আমরা কি একই জিনিস সেম জিনিস কি বারবার পড়বো না, অফকোর্স নতুন নতুন জিনিস শিখবো, এটাই তো আমাদের জীবন, তাই না? নতুন কিছু শিখতেই তো আমরা আসছি। সো তোমরা যখন নতুন কিছু শিখবা, তখন সবসময় তোমাদের এই ব্যাকগ্রাউন্ড নলেজ যেটা তুমি আগে থেকেই জানো, এই জিনিসটাকে আগে অ্যাক্টিভ করবা। অ্যাক্টিভ করে যখন দেখবা যে না, তুমি যেটা জানো এটা ভুল, এটা আসলে অন্যরকমও হইতে পারে, তখন তোমার মধ্যে কি অন্য জিনিস কাজ করবে। সো ফার্স্টে কি করতে হবে, স্টার্ট ফ্রম ইউর ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি হোল আইডিয়া ফার্স্ট। যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড নলেজ, আগের ধারণা থেকে তুমি যেটা জানবা, সেটা তুমি তোমার কখনো ভুল মনে করবা না। তুমি যদি যেটা জানো যে আমি যেটা জানি এটা ভুল, আমি বললাম, ধরো আমি বললাম ঘোড়াকে দেখা বড় কুকুর, অফকোর্স আমি ভুল করতেছি, বাট আমার মধ্যে এই জিনিসটার রিয়েলাইজেশন আনার দরকার নাই যে আমি ভুল করতেছি। আমি এই রিয়েলাইজেশনটা পরে পাবো, যখন আমি নিজের থেকেই জানতে পারবো এটা ঘোড়া। ঠিক আছে, আমার কি কাউকে কেউ আমাকে শিখায় দেওয়ার কোনো দরকার নাই। তুমি যে জিনিসটা জানো এটা ঠিক জানো, ফার্স্ট কথা এটা ভাববা। ঠিক আছে, আর এই ভাবনাটা দিয়েই তুমি কোনো কিছু পড়া শুরু করবা। তার মানে কি, ইউজ হোয়াট ইউ অলরেডি নো। সো তুমি যেগুলো জানো এগুলাই তুমি ফার্স্টে ব্যবহার করবা। তোমার এক্সট্রা একটা জিনিস জানা সম্পর্কে, যেমন আমরা যেই ভুলটা করি যে তোমাদেরকে যখন মানে ডিটারমিনার পড়াবো আমি, ঠিক আছে, সাপোজ ডিটারমিনারের ক্লাস আছে সামনে, সো ডিটারমিনার পড়াবো, সো ডিটারমিনার পড়ার আগে আমার এগুলো জানতে হবে, এত কিছু জানতে হবে, এগুলো জানার কোনো দরকার নাই। তুমি আর্টিকেল যেই নেই কি ডিটারমিনার পড়তে পারবা চাইলেই। কিভাবে পড়বা, যারা ডিটারমিনার ক্লাস করবা তারা এই টেকনিকটা জানবা যে কিভাবে আর্টিকেল যাই নাই তুমি ডিটারমিনার করতে পারতেছো। সেমভাবে পৃথিবীর মধ্যে যত ধরনের ইনফরমেশন আছে না, একটা ইনফরমেশন দিয়ে তুমি 100 ইনফরমেশন বের করতে পারো। ঠিক আছে, এই টেকনিক্সগুলো কিন্তু টপ ডাউন প্রসেস ইউজ করে। টপ ডাউন প্রসেস ইউজ করার মাধ্যমে এই টেকনিকগুলো ইউজ করি। আন্ডারস্ট্যান্ড দি মেইন মেসেজ অ্যান্ড কানেক্ট উইথ দ্য টেক্সট। কি করবা, আন্ডারস্ট্যান্ড দি মেইন মেসেজ। তুমি যে জিনিসটা রিডিং পড়ছো, এই জিনিসটা রিডিং পড়ার পর তোমার মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আসছে, তুমি কি জানলা। যেমন নারুটো দেখার পর, যারা এনিমে দেখছো, নারুটো এনিমের অনেক ফ্যান আছো, সবাই নারুটো দেখো হয়ে গেছে, তাই না? সো যারা নারুটো দেখেছো অলরেডি, তারা কি শিখছো নারুটো থেকে? মেইন জিনিসটা কি, যে কিভাবে একটা নর্মাল ছেলেও কোনো একটা দেশের প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, শুধুমাত্র তার বিলিফ সিস্টেমের কারণে, সে নিজেকে বিশ্বাস করতো, এই কারণে এই জিনিসটা কি তুমি শিখছো। এইবার এইটার সাথে তুমি টেক্সট মানে কি, মেইন এনিমের একটা তুলনা করবা, যে আসলেই কি নারুটো মানে কি এটা না, তখন তুমি জানবা নারুটো মানে হচ্ছে গিয়ে শক্তি, নারুটো মানে কি বন্ধুত্ব, তাই না? এগুলা শিখতেছো, তখন তোমার আগে থেকে তো তুমি একটা জিনিস জানতাই, আর নতুন যেগুলো জানলা সেগুলো তোমার ব্রেনে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি একটু আরো সহজভাবে বুঝাই। ঠিক আছে, আসো সহজভাবে আবার 3টা পয়েন্টের মধ্যে টপ ডাউন প্রসেসটা বুঝাই দিই। ফার্স্ট কথা কি, ব্যাকগ্রাউন্ড নলেজ, যে আগে থেকে আমরা যে জিনিসটা জানি সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড নলেজ। তারপরে কি, আন্ডারস্ট্যান্ড আইডিয়া। তুমি একটা আন্ডারস্ট্যান্ড, তুমি যে এই যে জিনিসটা পড়ছো সেটা সম্পর্কে কি, যেই জিনিসটা জানা দরকার তুমি এটা তোমার নিজের মতো করে বুঝবা, আর শেষে যায় কানেক্ট উইথ টেক্সট,
যে পরে যা তুমি তোমার মেইন টেক্সটের সাথে মিলাবা, যার ফলে কি হবে, তুমি অনেক নতুন জিনিস শিখবা। যার ফলে কি হবে, প্রথমে আমি যেটা জানি সেটা ঠিক, সেকেন্ডে এসে আমি যেটা জানি সেই ধারণা থেকে আমি কি শিখলাম এটা বুঝলাম, আর লাস্টে যে কি আমি আমার প্রত্যেকটা টেক্সটের সাথে মিলাবো যে জিনিসগুলো রিডিং করতেছি, যে হ্যাঁ আমি যে জানি এটা বড় বড় কুকুর, এটা কি বড় কুকুর নাকি এটা ঘোড়া, পরে যায় তুমি মিলাবা। আর এই পার্টেই কানেক্ট উইথ টেক্সট, এই জায়গাটাই তুমি আসলে নতুন জিনিস শিখবা, যেটা হচ্ছে আমাদের মেইন গোল। পড়াশোনার মেইন গোল কি, শিক্ষার মেইন গোল কি, এডুকেশনের মেইন লক্ষ্যটা কি? ভালো রেজাল্ট করা, এ প্লাস পাওয়া, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ভালো চাকরি পাওয়া? নো। আসলে শিক্ষার মূল মানেটা কি? জ্ঞান অর্জন করা, তুমি তোমার নলেজকে আরও বেশি বাড়ানো। ঠিক আছে, আলটিমেটলি সক্রেটিস, প্লেটো যারা ওই টাইমে ছিল তাদেরকে ফিলোসফার বলা হয় যদিও, বাট তাদের জন্যই কিন্তু আজকের পৃথিবীতে অনেক পরিবর্তন আসছে। ঠিক আছে, আমরা কোশ্চেন করা শিখছি, বাট স্টিল অনেক মানুষই চায় যাতে আমরা কোশ্চেন না করি। আমরা আমাদেরকে যেটা শেখানো হয় আমরা যাতে জাস্ট সে মুখস্থ করার মাধ্যমে সেই জিনিসটা শিখি, নতুনভাবে আরও সহজভাবে যেটা করা হয় এই জিনিসটা সম্পর্কে আমরা কোনোদিন নাই জানি। এরকম অনেক মানুষ আছে যারা তোমাকে সারা জীবন তোমাকে আটকাইতে চাবে একটা বক্সের মধ্যে, বাট তুমি কি এই বক্সের মধ্যে আটকানো থাকবা না। এবার লাস্ট যে মেথড, 4 নাম্বার মেথড, সেটা কি? সেটা হচ্ছে বটম আপ প্রসেস। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এই প্রসেসের মধ্যে কিন্তু গ্রামারটাও কানেক্টেড। ঠিক আছে, এবার দেখো কি, হোয়াট ইজ বটম আপ প্রসেস? স্টার্ট ফ্রম স্মল পার্টস অফ দি টেক্সট। তুমি ছোট ছোট ভাগ করবা। এইবার কি, এই বটম আপ প্রসেসে টপ ডাউনে তো তুমি ফুল কাহিনী জানলা, রিডিং বইরা কাহিনী রিলেটেডে ছিলা, আর বটম আপে কি করবা, এইবার তুমি ভাগ করবা, প্রত্যেকটা সেন্টেন্সকে ছোট ছোট পার্টে ভাগ করবা, লাইক পার্টস অফ স্পিচের মতো। পার্টস অফ স্পিচে কি করি, একটা সেন্টেন্সকে আমরা এক একটা ওয়ার্ডে ভাগ করি, যে এটা কি নাউন নাকি এটা প্রোনাউন নাকি এটা অ্যাডজেক্টিভ, এইভাবে ভাগ করি না? সেমভাবে বটম আপ প্রসেসেও কি তুমি একটু টাইম নিবা, টাইম নিয়ে এবার ভাগ করতে থাকবা সেন্টেন্সগুলোকে। ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড দি হোল। এই যে ছোট ছোট ভাগে ভাগ করবা না, ভাগ করার মাঝখানে কি তুমি অনেক কিছু জানবা। কি কি জানবা দেখো, ফোকাস অন ভোকাবুলারি, নতুন ওয়ার্ড শিখবা। আসলে কি ভোকাবুলারি পড়ার জন্য কি মুখস্থ করা দরকার? ভোকাবুলারি জানার জন্য, আমার ভোকাবুলারি ইনহ্যান্স করার জন্য কি আসলে কি মুখস্থ মেমোরাইজ করা দরকার? নো। ভোকাবুলারি যদি পড়তে চাও তার আশপাশের ওয়ার্ডগুলো তোমার জানা দরকার, কারণ তুমি যখন মেইন ওয়ার্ডের আশপাশের ওয়ার্ড জানবা অটোমেটিকলি তুমি ভোকাবুলারিটা শিখে ফেলবা। যেমন মুভিসের মধ্যে কিন্তু অনেক ভালো ধরনের ভোকাবুলারি ইউজ করা হয়, ঠিক আছে, যেগুলো হয়তো আমি জানতাম না, বাট যখন মুভিজ দেখেছি, মুভি দেখা শুরু করেছি, তখন কিন্তু আমি এই ভোকাবুলারিগুলো শিখেছি। তো আমি কিন্তু এগুলো কিন্তু মেমোরাইজ করে নাই, কষ্ট করে আমার ব্রেইনে কিন্তু প্রেশার দেই নাই এগুলো মনে করার জন্য। ঠিক আছে, তারপরে কি গ্রামার দেখবা। গ্রামার কি শুধুমাত্র তোমার বইয়ের রুলসের মধ্যেই সীমাবদ্ধ, যে কয়েকটা রুলস মুখস্থ করলাম আমি কি গ্রামার শেষ? না, গ্রামারের অনেক ইউজ আছে। কখনো দেখবা কি সাবজেক্ট ভার্বের জায়গায় ভার্ব সাবজেক্ট আসতেছে। ঠিক আছে, অনেক সময় দেখবা কি কোনো সাবজেক্টই থাকবে না। ঠিক আছে, শুধুমাত্র ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। অনেক ধরনের গ্রামার্স কিন্তু আমাদের পৃথিবীতে আছে। তোমরা সব গ্রামারকে ভালো মতো ভাগ করবা, এইভাবেই তোমরা গ্রামার শিখবা, এইভাবেই কিন্তু তোমরা আসলে শিখবা। মেইন কথা, কারণ কি আমাদের তো মেইন ফোকাসটা কি আলটিমেটলি ল্যাঙ্গুয়েজটা শেখা, ভাষাটা শেখা, তাই না? তারপরে কি আছে, সেন্টেন্স স্ট্রাকচার। প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা স্ট্রাকচারে ভাগ করবা। তার মানে এখন তুমি নিখুঁত পর্যায়ে চলে আসতেছো বটম আপে। ঠিক আছে, স্ট্রাকচার, যে এটা কি সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে স্ট্রাকচারটা তুমি ভাগ করা শুরু করো। এটা কি পাস্ট টেন্সে হয়েছে না প্রেজেন্ট টেন্সে হয়েছে? কারণ কি ঘটনা যদি পাস্ট টেন্সে হয়ে থাকে তার মানে এটা অনেক আগের ঘটনা, আর যদি এটা যদি প্রেজেন্টের সাথে রিলেটেড থাকে তার মানে কি প্রেজেন্টের সাথে যে ঘটনা রিলেটেড এটা ফিউচারও ইফেক্ট করবে। এই ধরনের জিনিসগুলো তোমরা যখন বেশি বেশি রিডিং পড়বা এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে কিভাবে টেন্সের ব্যবহার হইতেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিভাবে আমার জেরান্ডের ব্যবহার হচ্ছে, কিভাবে আমার ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে, কিভাবে ডিটারমিনারের ব্যবহার হচ্ছে। সব কিন্তু তোমরা শিখতে পারবা যখন তুমি এই বটম আপ প্রসেস ফলো করবা, এই বটম আপ মেথডটা ফলো করবা। ওকে, বিল্ড দি মিনিং ফ্রম স্মল পার্টস টু ফুল আইডিয়া, মানে কি যে ছোট ছোট ভাগে অংশে ভাগ করবা, ভাগ করে এটাকে একত্রিত করে একটা সঠিক একটা ধারণা তুমি দিবা। তার মানে কি স্মল পার্টসের মধ্যে কি হবে, ওয়ার্ডস থাকবে, বিভিন্ন শব্দ, ভোকাবুলারি, তাই না? তারপর কি গ্রামার থাকবে,
গ্রামারের মধ্যে হচ্ছে টেন্স, ডিটারমিনার, জেরান্ড, ইনফিনিটিভ, এই ধরনের জিনিস। তারপর কি মিনিং থাকবে, অর্থ, যে আসলে এই সেন্টেন্সের মিনিং দিয়ে কি বুঝাইতেছে। যেমন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স বলি যে হচ্ছে গিয়ে এক লোক হচ্ছে গিয়ে বিদেশে গিয়েছে। সো বিদেশে যে বলেছে যে হোয়ার ইজ দ্য টয়লেট, হোয়ার ইজ দ্য টয়লেট। তখন যে নেটিভ স্পিকার ছিল, আমি দেখেছি একটা ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, যে হোয়ার ইজ দ্য টয়লেট, যে নেটিভ স্পিকার ছিল সে কি বলেছে জানো, আই ড্রপ ইউর ওয়ার্ডস, আই ড্রপ ইউর ওয়ার্ডস। ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। এইবার তোমরা আগে বলবা সে কি বলেছিল, হোয়ার ইজ দ্য টয়লেট, হোয়ার ইজ দ্য টয়লেট, আর অপোজিট পার্সনটা কি অ্যান্সার দিয়েছে দেখো, আই ড্রপ ইয়োর ওয়ার্ডস। এটার মানে কি বলতে পারবা, কে বলতে পারবা? তোমরা চাইলেই বলতে পারবা, দেখো তোমরা চাইলেই বলতে পারবা যে হোয়ার ইজ দ্য টয়লেট, আর অপোজিট পার্সনটা বলছে আই ড্রপ ইয়োর ওয়ার্ডস, আই ড্রপ ইয়োর ওয়ার্ডস। এটার মানে কি দেখি তো, কে বলতে পারো? আফিফ কি লিখছো? এবার দেখি তোমাদের একটু কমেন্ট, এটা খুবই ইজি। ওয়ান পাঞ্চ ম্যান, আচ্ছা আফিফের হচ্ছে ফেভারিট এনিমি মেবি ওয়ান পাঞ্চ ম্যান। কেউ কি বলতে পারবা আই ড্রপ ইয়োর ওয়ার্ডস এটার মানে কি? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই যে বুঝে নাই, ওকে নো প্রবলেম, আমি মার্ক করে রাখি। আচ্ছা মার্ক করে রাখো, আই ডোন্ট নো অর আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আচ্ছা অনেকেরই আইডিয়া নাই, কিন্তু আমি এখন বলি এই সেন্টেন্সটা দেখো, মিনিং, অর্থ কেন দরকার। আই ড্রপ ইয়োর ওয়ার্ডস মানে কি, যে আমি তোমার শব্দগুলো ফালাই দিচ্ছি, ঠিক আছে, আমি তোমার শব্দটা, এই যে আফিয়া কিন্তু বুঝতে পারছো আমি তোমার শব্দটা না, এটা দিয়ে বুঝাইছে যে তুমি যে কথাটা বলছো এই কথাটা আমি শুনতে পারি নাই। দেখো নেটিভরা কিভাবে ওয়ার্ডসের ইউজ করে, যে তুমি যে কথাটা বলছো, আমরা যদি কারো কথা শুনতে না পারি আমরা ইংলিশে কি বলি, সরি আই ক্যান্ট হিয়ার ইউ, আই ক্যান্ট হিয়ার দ্যাট, এটা বলি না, আই ক্যান্ট হিয়ার দ্যাট। ঠিক আছে, এই যে ওয়াফি বলছে কিন্তু তোমার কথা শুনছি না, ইয়েস ওয়াফি বলছে আই ড্রপ ইউর ওয়ার্ডস মানে কি, আমি তোমার কথাটা শুনতে পারি নাই। এটা কিভাবে হইলো, এই জিনিসটা কিভাবে হইলো, মিনিংসের মাধ্যমে, অর্থের মাধ্যমে, যে কোন টেক্সটের কারণে এই জিনিসটা ইউজ করা হয়েছে। আমরা যদি নর্মাল ভাষায় বলি যে তোমার শব্দগুলো আমি ফালাই দিছি, ঠিক আছে, এইটা হইলো, কিন্তু আসলে এটার মানে কি, এটা এই যে আমি তোমার কথা ফেলে দিলাম, এই যে আব্দুলও কিন্তু কি বললো, আমি তোমার কথা ফেলে দিলাম, কিন্তু এটার কথা এটা ছিল না, এটার মানে কি ছিল, যে আমি তোমার কথাটা কি শুনতে পারি নাই, আমি তোমার কথাটা কি শুনতে পারিনি। ইয়েস, এইবার সামিহা কিন্তু বলেছে আই কুডন্ট হিয়ার দ্যাট, দ্যাটস হোয়াট আই সেড। ইয়েস, সামিহা কিন্তু বুঝেছে যে বুঝতে পারে নাই বা শুনতে পারে নাই, যেটাই হোক। সো দেখছো, এইভাবে কিন্তু আমরা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো। আর এই ধরনের জিনিসগুলো যদি তোমরা শিখতে চাও, যে এই ধরনের ফ্রেজ, এই ধরনের কথাগুলো যদি তোমরা শিখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি, তো যত বেশি রিডিং পড়বা তোমাদের রাইটিং তত বেশি সুন্দর হবে, ঠিক আছে। আর লাস্টে কি গেল, ফুল আইডিয়া, তখন তুমি ফুল আইডিয়াটা পেয়ে যাবা যে কেন এই ধরনের সেন্টেন্স, এই ধরনের গ্রামার ইউজ করা হইতেছে। এটার মানে হলো তোমার কথা শুনতে পারিনি, এটা বলেছি। ইয়াস আব্দুল ওদুদ, তুমি কিন্তু ঠিক বলেছো। ইট কুড বি আ লিটল বটম আপ প্রসেস, ইয়া ইট কুড বি আ লিটল বটম আপ প্রসেস, ইয়া। সো তোমরা 4টা মেথড যে আজকে শিখালাম, মেইনলি এগুলো আমরা রিডিংয়ের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এগুলো কিন্তু কানেক্টেড থাকে রাইটিংয়ের মধ্যে। কীভাবে, তোমরা যখন তোমাদের এক্সামে সামারি লিখবা, সামারি লিখতে গেলে তোমাদের কি দরকার বলো, সামারি লিখতে গেলে তোমাদের দরকার হচ্ছে গিয়ে, কি দরকার একটু বলো তো দেখি, কি আইডিয়া করতে পারবো। ফার্স্ট অফ অল দরকার স্কিমিং, স্কিমিংয়ের সাথে তোমাদের দরকার বটম আপ। স্কিমিংয়ের সাথে তোমার দেখো 2টা মেথড ইউজ করতে হবে সামারি লিখতে গেলে। এই জায়গায় আমি আসতেছি, দাঁড়াও। হাউ টু আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এবার দেখো তোমরা নেক্সট থেকে যদি কোনো কিছু রিডিং পড়তে চাও, কোনো কিছু রিডিং, দেখো সামারি কিন্তু আমাদের অনেক দরকার। শুধুমাত্র এক্সামে ভালো করার জন্য সামারি দরকার এটা না, আমরা যখনই কোনো একটা স্টোরি লিখবো, ফুল স্টোরিটার সামারি কিন্তু শেষে থাকে। তার মানে কি আমাদের সামারি কিভাবে লিখতে হয় এই জিনিসটা জানা দরকার, তাই না? সো তোমরা কি সামারি কিভাবে লিখতে হয় এটা কি শিখতে চাচ্ছ নাকি বলো? এটা কিন্তু শুধুমাত্র আমি তোমাদের এক্সামের যে ভালো করবা এই উদ্দেশ্যে কিন্তু আমি এই ক্লাসটা করাচ্ছি না, তোমরা যাতে পারো এই উদ্দেশ্যে কিন্তু আমরা ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে। ইট ক্যান বি এক্সপ্লেইনড এ লিটল মোর সিম্পলি বটম আপ প্রসেস, ইয়েস ইয়েস। আচ্ছা ইসরাত জাহান কি লিখেছে, ইট কুড বি আ লিটল এক্সপ্লেইন এ লিটল মোর সিম্পলি।
আচ্ছা, বটম আপ প্রসেসটা হচ্ছে তুমি আরেকটু সহজভাবে বুঝতে চাচ্ছ, সহজভাবে আমি তোমাকে বুঝাচ্ছি। বটম আপ প্রসেসটা হচ্ছে ভাষার ব্যবহার, যে কোন জায়গায় আমি কোন ওয়ার্ডটা ইউজ করতেছি, কোন জায়গায় আমি কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ইউজ করতেছি। সব গ্রামাটিক্যাল স্ট্রাকচার আসলে ঠিক হবে না, তোমার চোখে দেখলে মনে হবে যে এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করে নাই, বাট আলটিমেটলি কিন্তু এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো না করলেও এটার মধ্যে হিডেন কিন্তু একটা মিনিং আসছিল, যে মিনিংটা তোমরা বের করো। তার মানে কি ওয়ার্ডস, ভোকাবুলারিজ, মিনিংস, ফুল আইডিয়া, এইগুলো কিন্তু জানাটাই আমাদের বটম আপ প্রসেসের কাজ। সো কিওয়ার্ডস আর দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। সর্বপ্রথম কিওয়ার্ডস কি, তোমরা যারা আমার ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস করছো তারা অলরেডি জানো যে কীভাবে কিওয়ার্ডস বের করতে হয়, তাই না? হাউ টু ফাইন্ড কিওয়ার্ডস। স্যার আমাদের অডিও কখন প্লে করবেন? এই যে একটু পরে, এই ক্লাসটা শেষ হলেই তোমাদের অডিওটা প্লে করা হবে। দাঁড়াও, যে হাউ টু ডু ইট, লুক ফর নাউন্স। এই যে দেখো কিওয়ার্ডসগুলো কীভাবে বের করবা, মেইন শব্দটা কীভাবে বের করবা অলরেডি জানো, আর যারা জানো না তাদের জন্য বলতেছি। লুক ফর নাউন্স, প্রত্যেকটা সেন্টেন্সের নাউন, নাউন কিন্তু এক একটা কিওয়ার্ড হইতে পারে, নাউন কিন্তু এক একটা কিওয়ার্ড হইতে পারে। যে নাউন তুমি দেখবা, তারপর তুমি ভার্বস দেখবা, ভার্বস অ্যাকশন ওয়ার্ড, ভার্বটার আরেকটার নাম কি? অ্যাকশন ওয়ার্ড। ভার্বের কিন্তু আরেকটা নাম হচ্ছে গিয়ে অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে? যে ভার্বসও কিন্তু কাইন্ড অফ কিওয়ার্ডস হইতে পারে, যেমন হচ্ছে গিয়ে রানিং, ঠিক আছে, জাম্পিং, ওয়াচিং, ঠিক আছে, এগুলো একটা কিওয়ার্ডস হইতে পারে। সো নাউন কিওয়ার্ডস হতে পারে, ভার্ব কিওয়ার্ডস হতে পারে, পার্টস অফ স্পিচের আর কোনো কিছু কিওয়ার্ডস হইতে পারে না। ফার্স্ট অফ অল বলে দিলাম, কনজাংশন কোনোদিনও কিওয়ার্ড হইতে পারবে না, ঠিক আছে? প্রোনাউন কোনোদিনও কিওয়ার্ড হইতে পারবে না। তার মানে কি পার্টস অফ স্পিচের শুধুমাত্র এই দুইটা জিনিস, নাউন অথবা ভার্ব, এগুলো হবে তোমার সেন্টেন্সের কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? মেইন জিনিস। এই জিনিসটা যদি সরায় দেই তাহলে আমার সেন্টেন্স পুরাটাই বৃথা। এগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড রিপিটেড আইডিয়াস, তোমরা দেখবা কোনো একটা ওয়ার্ড যদি বারবার ইউজ করে, যেমন হচ্ছে গিয়ে তোমার, স্যার জুম ক্লাস হবে না? হ্যাঁ জুম ক্লাস হচ্ছে। তো স্যার আই কুড, বাট স্যার বুঝান। ওকে, কি বুঝবা? আমি বুঝি নাই। ডোন্ট আন্ডারলাইন হেল্পার ওয়ার্ডস লাইক ইজ, দ্য, অ্যান্ড। এই যে এগুলো হচ্ছে হেল্পিং ওয়ার্ডস, এগুলোকে বলা হয় হেল্পিং ওয়ার্ডস। কোনোদিনও এই যে এইসব হেল্পিং ওয়ার্ডস ইউজ করবা না, অলরেডি আমি বলছি। শুধুমাত্র নাউন আর ভার্বই হবে তোমার কিওয়ার্ড, আর এইভাবে তোমরা আন্ডারলাইন করবা। সো তোমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্টেই তোমরা কিওয়ার্ড বুঝবা না, কারণ কিওয়ার্ড বুঝতে গেলে তোমাদের মিনিং বুঝতে হবে। এটা আমার আম্মুর আইডি ইসরাত জাহান, আমি ফাতিহানুর। ইয়েস ফাতিহানুর, রিয়েলি স্যার। ফাতিহানুর, আচ্ছা ফাতিহানুর, অনেকদিন পর তুমি আমার ক্লাস করতেছো আমার মনে হচ্ছে, এবার চিনছি ফাতিহানুর তোমাকে। ওকে, যাই হোক, এখন তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা কি, তোমরা কিন্তু শুরুতে কিওয়ার্ড কি এটা বুঝবা না। সো তোমরা নেক্সটে যখনই কোনো কিছু রিডিং পড়বা, প্রত্যেকটা সেন্টেন্সের নাউন দাগাবা আর ভার্ব দাগাবা, নাউন দাগাবা আর ভার্ব দাগাবা, আর এই ধরনের ওয়ার্ড দাগাবা যেই ধরনের ওয়ার্ড বারবার আসতেছে, যেই ধরনের ওয়ার্ড তোমার চোখের সামনে বারবার আসতেছে, এগুলো দাগাবা। দাগায় তারপরে তুমি শিখবা আলটিমেটলি যে এই ওয়ার্ডসগুলো কত ইম্পর্টেন্ট আমার ফুল স্টোরির জন্য, ঠিক আছে? সো এইভাবে তোমরা কিওয়ার্ডস বের করতে পারবা। যেমন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের, যে দেখো, ট্রিজ ক্লিন দ্য এয়ার বাই টেকিং ইন কার্বন ডাইঅক্সাইড। যে গাছ কি করে? গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে যে আবহাওয়া বা বাতাস, সেই বাতাসকে বিশুদ্ধ করে, তাই না? সো এখানে আমি আন্ডারলাইন করতেছি, যেমন নাউন, ফার্স্টে আমি নাউন আন্ডারলাইন করবো, তাই না? নাউন একটা আন্ডারলাইন করলাম। ক্লিন কি? ক্লিন হচ্ছে ভার্ব, ঠিক আছে? তার মানে কি দা আমার দরকার নেই, কিন্তু এয়ার, এয়ার হচ্ছে নাউন, ঠিক আছে? তারপর কি? কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, নাউন। তার মানে এই চারটা ওয়ার্ড আমি আন্ডারলাইন করবো, তাই না? সো নিচে কি কি দেওয়া দেখো, আন্ডারলাইন ট্রিজ, ক্লিন, এয়ার আর কার্বন ডাই অক্সাইড। তার মানে আমি নাউন আর ভার্ব এগুলোকে আস্তে আস্তে আন্ডারলাইন করে কিন্তু কিওয়ার্ডস বের করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? স্যার এটা আমার আব্বুর আইডি, আমার নাম ফাবিহা জান্নাত। ও ফাবিহা জান্নাত, কেমন আছো আপু? ওকে, এইবার একটু দেখো প্যারাফ্রেজিং বা সিনোনিম। এইবার আসছো সামারি কিভাবে লিখবো। দেখো সামারি লেখা সব থেকে সুন্দর সুন্দর মজার মজার টেকনিক তোমাদেরকে একটু শিখিয়ে দিই, কারণ তোমাদের রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু সামারি লিখতে হবে। আমার পরীক্ষা চলছে, আরও 2টা বাকি আছে, ফাতিহানুরের পরীক্ষা চলতেছে। তো আশা করি ফাতিহানুর এক্সামের পর যাতে তুমি এডু পরিবারের সাথে যুক্ত থাকো, এটাই আমি তোমার থেকে চাই। দেখো হোয়াট ইজ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং জিনিসটা কি? সে দি সেম থিং ইন ডিফারেন্ট ওয়ে ইউজিং সিনোনিম। একই জিনিস বলবো
বাট আমি সিনোনিম ইউজ করবো। সিনোনিম মানে কি সমার্থক শব্দ, একই রকম শব্দ। সামারির ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তোমরা ইউজ করবা খুব বেশি, কারণ কি সামারির ক্ষেত্রে হুবহু যদি তুমি তুইলা দাও তোমার আগের ওয়ার্ডসগুলা, তাহলে কি হইলো, তাহলে কি এটা সামারি হলো? সামারির মধ্যে তো চেঞ্জ করতে হবে, তাই না? তার মানে কি তুমি কি করবা, তুমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড ইউজ করবা সামারিতে। সিনোনিম ওয়ার্ড মানে কি, যেমন আমার এখানে ছিল হেল্প, আমার বইয়ে ছিল হেল্প দেওয়া, বাট আমি কি লিখলাম সাপোর্ট। দুইটার মানে কিন্তু একই, সাহায্য করাই। তারপরে কি লেখা হচ্ছে ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, বা এসেনশিয়াল লিখলা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে কি হতে পারে, চিলড্রেন মানে কি বাচ্চাগুলা, বা কিডস, এখানে কিন্তু কিডসও বলতে পারবা। তারপর কি মেক বলবা, মেকের জায়গায় বলবা ক্রিয়েট, ক্রিয়েট। তার মানে কি অরিজিনাল একটা আইডিয়া থাকবে, অ্যান্ড সেই আইডিয়াটার সেম আরেকটা আইডিয়া কিন্তু অন্যান্য ওয়ার্ডস ইউজ করার মাধ্যমে তুমি কিন্তু বলবা। যেমন the internet is very important for the students, the internet is very important, or internet is important for students, right? এখন এইটার মানে সিনোনিম কিভাবে লিখবো দেখো, এটার সিনোনিম লিখবো the web is essential for learners, the web। দেখো দুইটার মিনিং কিন্তু একই, কিন্তু আমি কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করছি। কোনটার সিনোনিম দেখো, ইন্টারনেটের সিনোনিম হচ্ছে ওয়েব, ইম্পর্টেন্টের সিনোনিম হচ্ছে এসেনশিয়াল, আর স্টুডেন্টসের সিনোনিম হচ্ছে লার্নার্স। যে দি ওয়েব ইজ এসেনশিয়াল ফর লার্নার্স, তার মানে কি তোমার ফুল সেন্টেন্সটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো যে এক্সামে তোমার খাতা দেখবে সেও ভাববে যে না তুমি তোমার নিজের মতো করে কিন্তু লিখছো। তার মানে কি শুধুমাত্র সিনোনিম অ্যাড করার মাধ্যমে কিন্তু খুব সহজেই সামারি করতে পারো। আরও কয়েকটা ওয়েতে তুমি সামারি করতে পারো। দেখো যে জিনিসগুলো শিখাচ্ছি, আশা করি এই জিনিসগুলো কখনোই কিন্তু তুমি পাওয়া না ফ্রিতে, যে জিনিসটা তোমাকে এডু পরিবার ফ্রি করে দিচ্ছে একদম। সো চেঞ্জিং সেন্টেন্স, তার মানে কি যে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে তুমি সিনোনিম করতে পারবা। একে তো মানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে কিন্তু তুমি সামারি করতে পারবা, একে তো তুমি সিনোনিম ইউজ করে কিন্তু চেঞ্জ করলাই তোমার সেন্টেন্সটা, তাই না? এইবার দেখো স্ট্রাকচার চেঞ্জ করে কিভাবে করতে পারো। দেখো ধরো আমার একটা কমপ্লেক্স সেন্টেন্সে কিছু আছে, কমপ্লেক্স সেন্টেন্সটাকে তুমি সিম্পল সেন্টেন্স করবা। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি সেন্টেন্সটা বড়, সেই বড় সেন্টেন্সটাকে কি তুমি ছোট লিখবা। কিভাবে? আই ইট রাইস বিকজ আই অ্যাম হাংরি, আই ইট রাইস বিকজ আই অ্যাম হাংরি, যে আমি অনেক ক্ষুধার্ত তাই আমি ভাত খেয়েছি। সো যখন তুমি সামারি করবা, তোমার ক্ষুধার্ত এই জিনিসটা বলা লাগবে না। তুমি কি বলবা? আই ইট রাইস, যে আমি ভাত খেয়েছি, আই ইট রাইস। তার মানে কি সামারি তো আমাদের ছোট করতে হবে, তার মানে আননেসেসারি জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিলাম। তারপর কি প্যাসিভ ভয়েসে আছে, এখানে কিন্তু ভয়েস চেঞ্জও আসতেছে, শুধুমাত্র ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জ না, ভয়েস চেঞ্জটাও কিন্তু আসবে। যেমন দি লেটার ওয়াজ রিটেন বাই মি, কত বড় একটা সেন্টেন্স হয়েছে, তাই না? দি লেটার ওয়াজ রিটেন বাই মি, এই ধরনের সেন্টেন্সকে তুমি ছোট করবা। কিভাবে ছোট করবা? আই রোড দ্য লেটার, আই রোড দ্য লেটার। দেখছো কত ছোট হয়ে গেছে? তার মানে কি আমার জায়গা কম লাগতেছে, এক পেজের মধ্যে আমি সামারিটা লিখতে পারতেছি শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে। আর এর জন্য তোমার কি দরকার? এর জন্য তোমার গ্রামার জানা দরকার। এইবার বুঝতেছো কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামার ইম্পর্টেন্ট, হোয়াই গ্রামার ইজ ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটিং। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে শুধুমাত্র স্পিকিং অ্যান্ড লিসনিংয়ের ক্ষেত্রে আমার গ্রামারের দরকার নাই, বাট ইফ ইউ ট্রাই টু রাইট ইন ইংলিশ দেন ইউ হ্যাভ টু ইউজ গ্রামার। এই কারণে আমার গ্রামার শেখা দরকার। সো গ্রামার শুধুমাত্র তোমরা ভালো রেজাল্ট করার জন্য শিখবা না, তোমরা ভালো রাইটার হওয়ার জন্য শিখবা। ওকে, এবার দেখো অ্যাড ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এক্সাম্পল লাইক কজ, প্রবলেম, সলিউশন, এই ধরনের কথা তুমি লিখতে পারবা। আর রিমুভ এক্সট্রা ওয়ার্ডস, যেগুলো আননেসেসারি ওয়ার্ডস থাকবে এগুলো তোমরা বুঝতে পারবা, এগুলো আহামরি কিছু বলার নাই। আননেসেসারি যত ধরনের শব্দ থাকবে এগুলো সব বাদ দিয়ে দিবা। এইবার হচ্ছে প্র্যাকটিস। এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই সেশনটা আমি একটু তোমাদেরকে জ্ঞানও দিব এই সেশনটার পর, কিন্তু এই জ্ঞানটা দেওয়ার পর আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। সো প্র্যাকটিস কীভাবে করবা, যে এখন বলবা স্যার আপনি তো টেকনিক শিখাইলেন, কিন্তু আমি প্র্যাকটিসটা কিভাবে করব, যে হাউ ক্যান আই রাইট, আমার তো এত টাইমও নাই, আমার তো শুধু ইংলিশ নিয়েই পড়ে থাকলে হবে না, আমার ম্যাথ পড়তে হবে, ঠিক আছে, আমার বিজ্ঞান পড়তে হবে, তাই না, আরও সাবজেক্ট আছে ওগুলোও তো পড়তে হবে, শুধু কি আর ইংলিশ আছে নাকি আমার, এগুলো বলবা না তোমরা। সো এখন তোমাদেরকে শর্টকাট করে দিতেছি কীভাবে প্র্যাকটিস করতে পারো। দেখো, কিপ এ ডায়েরি, একটা ডায়েরি রাখবা সবসময়। ওই একটা ডায়েরির মধ্যে কি প্রতিদিন
3 থেকে 5 লাইন লিখবা ইংলিশে, এটা হচ্ছে শর্টভাবে। তারপর কি মজার ওয়েতে তোমরা ডিসক্রাইব করতে পারো। যেমন তোমাদের ফেসবুকে, তোমরা অনেকেই ফেসবুকে স্ক্রল করো বা অনেকে হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়াতে আছো বা ইউটিউবে কোনো একটা পিকচার দেখছো, সাম পিকচার্স, বা এআই রে বলছো, চ্যাট জিপিটিকে বলছো আমাকে একটা পিকচার বানায় দাও, ওই পিকচারটা কি করবা, ডিসক্রাইব করবা। ডিসক্রাইব এ পিকচার, যে কোনো একটা ছবিকে তুমি ফার্স্টে লিখা যে শুরু করবা, লিখাটা কিভাবে শুরু করবা এটা আমি তোমাদেরকে বলতেছি। যে কোনো একটা পিকচার থাকবে, ওই পিকচারটাকে কি ডিসক্রাইব করবা, যে এই পিকচারের মধ্যে এই কয়টা ছেলে আছে, এই কয়টা ছেলে এই কাজগুলো করতেছে, এই ধরনের কথা কিন্তু তোমরা শুরু করবা। রাইট অ্যাবাউট ইয়োর ডে, তোমার দিন সম্পর্কে লিখবা কোথায়, ডায়েরিতে। তোমার দিনটা কেমন গেল, যে আজকে আমি মিহিদাদুল স্যারের ক্লাস করলাম, মিহিদাদুল স্যারের ক্লাস এই গেমসগুলো খেলছি, বা হচ্ছে আমি ওই ক্লাসটা করেছি, ঠিক আছে। আমার আইসিটি পরীক্ষা কালকে, স্যার কয়টায় শেষ হবে ক্লাস, আচ্ছা ক্লাস মেইন ক্লাস একটু পরই শেষ হবে, কিন্তু গেমস হবে, ঠিক আছে, আমাদের প্রায় 1 ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো আমরা গেমস খেলবো। ওকে, শেয়ার ইয়োর রাইটিং উইথ ইয়োর ফ্রেন্ডস অর টিচার্স, তুমি যে লেখাটা লিখবা না, এই লেখাটা আমার কাছে শেয়ার করবা। কারণ শুরুতেই বলছি যে আমরা প্ল্যাটফর্ম পাই না আমাদের নিজেদের বুদ্ধি শেয়ার করার। তোমাদের সবার মাথায় কিন্তু নিজস্ব অনেক থিঙ্কিং কাজ করে। ইউ গাইস আর গ্রোয়িং, রাইট? তোমরা এখন আস্তে আস্তে শিখতেছো, পৃথিবী সম্পর্কে জানতেছো, বাট তোমাদের সাথে একটা খুবই অন্যায় হচ্ছে, তোমাদের সবার সাথে। আমার সাথেও হয়েছিল যখন আমি ছোট ছিলাম, আর এখন তোমাদের সাথে সেই অন্যায়টা হইতেছে। বাট আমার সাথে যে অন্যায় হয়েছে, আমি চাই না এই অন্যায় তোমাদের মতো স্টুডেন্টদের সাথে হোক। সেই অন্যায়টা কি জানো? আমাদেরকে একটা বক্সের মধ্যে আটকায় রাখা, যে আমি আজকে 4টা থেকে 5টা পর্যন্ত শুধু ম্যাথ করব, এছাড়া আর কিছু করব না, এছাড়া আমি কিছু ভাবতে পারবো না। এইটা আটকায় রাখতেছে কে? আটকায় রাখতেছে আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের পড়াশোনার সিস্টেম। আমরা যে আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে কিছু একটা করব। দেখো ইউরোপ আমেরিকার মানুষজন আজকে কেন অ্যামাজন আমেরিকা, আজকে কেন এলন মাস্কের স্পেস এক্স আমেরিকান, কেন বাংলাদেশ বা সাউথ আমেরিকান কোনো কান্ট্রি এগুলো করতে পারে না? কারণ আমাদেরকে কাইন্ড অফ দাস, স্লেভ বানায় রাখছে কারা? অফকোর্স আমেরিকান ইউরোপিয়ান মানুষরা। আমাদের এরকম একটা এডুকেশন সিস্টেম চাপায় দিয়ে, যে এডুকেশন সিস্টেমের মানেই কি জানো? মানেই হচ্ছে কাউকে মানা। সে অর্ডার দিবে, আমি জাস্ট অর্ডার ফলো করব। দ্যাটস হোয়াট আই এম ডুইং। এটাই আমরা সারা জীবন করে আসতেছি। আমি ছোটোবেলা থেকে পড়বো, এসএসসি পরীক্ষার জন্য একদম ভালো মতো পড়বো, আমার নিজের লাইফ, আমি অনেক সুন্দর গিটার বাজাইতে পারি, নো আমার দরকার নেই মিউজিক। আমি অনেক সুন্দর ড্রয়িং করতে পারি, নো ইউ ক্যান নট বি এ আর্টিস্ট। তুমি হয়তো বা ডাক্তার হবা, নাহলে ইঞ্জিনিয়ার হবা। এই যে শুধুমাত্র ডাক্তার আর ইঞ্জিনিয়ার, এটা দিয়ে আমাদের বক্সে আমাদেরকে আটকায় ফেলতেছে। এখন অনেকেই বলবা যে আপনি হয়তোবা জানেন না, সিচুয়েশন বুঝেন না, বাট তুমি একটা জিনিস চিন্তা করো, যদি কোনো মাছকে বলা হয় যে তুমি উড়ো, সেই মাছ কি কোনোদিন উঠতে পারবে? তুমি যদি কোনোদিনও হচ্ছে গিয়ে কোনো মানুষকে, যে হচ্ছে গিয়ে যেমন মেসি ফুটবল খেলে, তুমি যদি তাকে বলো যে তুমি এখন ডক্টর হও, সে কি ভালো ডক্টর হবে? সে কিন্তু ফুটবলার হয়ে অনেক বেশি ফেমাস, যেটা ডক্টর হয়ে সে নাও হইতে পারে। আলটিমেটলি আমাদেরকে কি এই 2টা প্রফেশন দ্বারাই আটকায় ফেলতেছে। বাট আমার মধ্যে অন্য কিছু করার প্যাশন আছে, সেই জিনিসটা আমি কোনোদিন এক্সপ্রেসই করতে পারি না। কারণ কি? আমাদের এই বক্সে আটকায় রাখছে। সো আজকের থেকে আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি যে তোমরা তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের ইমাজিনেশন আমার সাথে শেয়ার করবা। আর এই জিনিসটা আমি তোমাদের সবগুলো শেয়ার, যারা তোমরা ইংলিশে লিখবা, সবারটা আমি নিজে পড়বো, ঠিক আছে? সো তোমরা যেই তোমাদের থিঙ্কিং আছে, যত লেখা আছে, অফকোর্স তোমরা এগুলো শেয়ার করবা। অ্যান্ড তোমাদের এই শেয়ার করা জিনিস কিন্তু আমি পড়বো। সো রিড স্টোরিজ অ্যান্ড কপি গুড সেন্টেন্সেস। আরেকটা কি করবা? অনেক মজার মজার গল্প পড়বা। মজার মজার গল্প থেকে তোমাদের কিছু সেন্টেন্স অনেক ভালো লাগবে। যেমন আমি ইউটিউব ভিডিও থেকে আই ড্রপ ইউর ওয়ার্ডস, এই সেন্টেন্সটা আমার অনেক ভালো লাগছে। সো এটাকে আমি কপি করে ফেলছি, এখন আমি এই জিনিসটা ইউজ করতেছি। তোমরা কি যখন অনেক স্টোরিজ পড়বা না ইংলিশে, অনেক সেন্টেন্স তোমাদের ভালো লাগবে, ওই ভালো লাগার সেন্টেন্সগুলো কি নেক্সট টাইম তোমরা কিন্তু ইউজ করবা, ঠিক আছে? ওকে, এইবার আমরা আজকের যে টপিক, সেই টপিক হোমওয়ার্কের, সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই টপিকটা আমি দিয়ে দিচ্ছি। এই টপিকটা কি? হাউ উই ক্যান চেঞ্জ দি বাংলাদেশ এডুকেশন সিস্টেম টু অ্যাচিভ ড্রিম বাংলাদেশ। যে আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা দরকার। কারণ কি, তোমরা নিজেরাই এখন স্টুডেন্ট, সো তোমরা এই শিক্ষা ব্যবস্থার একটা অংশ, তাই না? সো তোমরা জানো যে কি করলে আমাদের এই এডুকেশন সিস্টেমটা চেঞ্জ হতে পারে। কারণ আলটিমেটলি কি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার কয়েকজন আমার ভালো টিচার ছিল, সব টিচার তো আর খারাপ হয় না,
পৃথিবীর, তাই না? সো আমারও কিন্তু কয়েকজন ভালো টিচার ছিল যারা আমাকে মোটিভেট করতো যে কোনো একটা সমাজে চেঞ্জ আনতে। সো তোমরা এখন যারা স্টুডেন্ট আছো, ছোট আছো, কিন্তু নিজেদেরকে এত ছোটও ভাইবো না, কারণ ফিউচারে গিয়ে তোমরাই কিন্তু এগুলো পরিবর্তন করবা, তোমরাই কিন্তু বাংলাদেশে আসবা। তখন তোমরাই যদি সেম সিস্টেমটা চালু করো যে কেউ একজন অর্ডার দিতেছে আর আমরা মানতেছি, এই জিনিসটা হইলে কি আলটিমেটলি কি আমরা ড্রিম বাংলাদেশ কোনোদিনও পাবো? যে বাংলাদেশের কথা আমরা সবসময় চিন্তা করি, যে বাংলাদেশের কথা 1 বছর আগে মানুষ চিন্তা করে সবাই একত্রিত হয়েছিল, এরকম বাংলাদেশ কি আমরা কোনোদিনও পাবো যদি তোমরাও যদি আমাদের মতোই চিন্তা করতে থাকো যে জাস্ট বিসিএস, জাস্ট একটা পাবলিক ভালো ইউনিভার্সিটি অ্যাডমিট হওয়া, এটাই লাইফ? এই লাইফের কথাই যদি তোমরা ভাবতে থাকো, আলটিমেটলি বাংলাদেশের সিস্টেম কোনোদিনও চেঞ্জ হবে না। সো তোমাদের টাস্ক হচ্ছে গিয়ে যে তোমরা কিভাবে বাংলাদেশের এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে পারো, যার ফলে কি আমরা ড্রিম বাংলাদেশ পেতে পারি। সো তোমরা যদি কোনো ম্যাপ চার্ট আকারে যদি ড্র করতে চাও, সেটাও ড্র করতে পারো। সো এই হোমওয়ার্কটা তোমরা কোথায় দিবা? সো এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমি যে ফ্রিলি লিখবো, ফ্রিলি দেখবো, এই হোমওয়ার্কটা আমি কোথায় দিব, যে আপনি কোথায় এই জিনিসটা পাবেন? ঠিক আছে, সো এটার স্ক্রিনশট যদি কেউ নিতে চাও নিতে পারো আগেই। সো এই প্রথম তোমাদেরকে আমি একটা রাইটিং টাস্ক দিচ্ছি, ঠিক আছে? এই রাইটিং টাস্কটা তোমরা ফলো করবা, অফকোর্স সবাই একটু মনোযোগ দিয়ে। সো এই রাইটিং টাস্কের মধ্যে কি থাকবে দেখো এবার। এটা তো এখন হোমওয়ার্কটা তোমরা কোথায় দিবা, তোমাদের ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন থাকবে এই যে এখানে একটা পেজ দেওয়া আছে, এই পেজের স্ক্রিনশটও তোমরা যদি চাও নিতে পারো সবাই। এই পেজে গিয়ে আমাকে ডিরেক্টলি মেসেজ দিবা, ঠিক আছে? ডিরেক্টলি মেসেজ দিবা যে হোমওয়ার্কটা তোমরা কোথায় দিতে চাচ্ছ, ঠিক আছে? হোমওয়ার্কটা তোমরা কোথায় দিতে চাচ্ছ আমাকে ডিরেক্টলি কিন্তু তোমরা এই মেসেজটা এই পেজে গিয়ে দিবা, এই পেজের স্ক্রিনশট নিতে পারো। আর যাদের ফেসবুক নাই তারা চাইলে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপেও কিন্তু পাঠাতে পারো, তারা কিন্তু চাইলে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপেও কিন্তু পাঠাতে পারবা। ক্লিয়ার? সো কারো কি কোনো ডাউট আছে তোমরা তোমাদের হোমওয়ার্কটা কোথায় দিবা এটা নিয়ে? আচ্ছা উচিহা, তুমি হচ্ছে গিয়ে একটু উল্টাপাল্টা ইমোজি ইউজ করতেছো, ডোন্ট ইউজ দিস কাইন্ড অফ ইমোজিস উচিহা। আচ্ছা, সো স্যার উই আরন্ট গোনা প্লে গেমস, এখন আমরা গেমস খেলা শুরু করব, ঠিক আছে? এখন আমরা আজকের এই পার্টটায় আমরা এখন গেমস খেলা শুরু করব। সো গেমস খেলার আগে তোমাদেরকে আমি কিছু জানানো উচিত, যেটা হচ্ছে গিয়ে আমাদের আগের হোমওয়ার্কের উইনার ছিল সেই দুইজন, দেবজিৎ এবং আওসাফ, যার মধ্যে দেবজিৎ এবং আওসাফ সেম মার্কস পেয়েছো, কিন্তু দেবজিৎেরটা আমার কাছে অনেক বেশি ফানি মনে হয়েছে। সো ওদের দুইজনেরটা একটু প্লে করি, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা ওদের একটু প্লে করি, ওদের কি স্টোরি, ওরা কি হিলিরিয়াস সুপার পাওয়ারের স্টোরি আমাদের কাছে শেয়ার করেছে, এই জিনিসটা এবার আমরা একটু দেখি, আসো। ওকে, ফার্স্টে কি আমরা আওসাফেরটা প্লে করি, ঠিক আছে? তারপর দেবজিতের ফানিটা আমরা শুনবো। আচ্ছা বয় আছে আর Hello, listener. Welcome to another funny episode of the most useless superpower. When you're listening to this audio, your stomach will hurt. Today, I bring you the most cursed gift ever, the breakfast vision. Yes, guys, you heard that right. So let's do. It's all started on a rainy Sunday. I was walking past a radioactive cereal factory. Yeah, just a tip. When a mutant cornflake flew out of a truck and smacked me right in the eye. Chop! Next thing I knew, I could see what everyone ate for breakfast.
sounds cool. No, it's horrible. Every time I look at someone, bam, instant oatmeal. The teacher screamed eggs and ketchup. The guys at the bank cooled pizza. The grandma raw onion and pickle juice. Why, grandma? Why? And worst of all, I can turn it off. I can't buy toast. Toast with peanut butter on both sides. My life used to be normal. Now I walk into my room and instantly smell 47 breakfast. I can't even look at my crush without seeing her. Stripping fish curry at 7 a.m. I use my love morning. Now mornings fear me. So, if you ever dream of having a superpower, be careful what you wish for. Because I didn't get strength. I didn't get flight. I didn't get the control of people's mind. Minecraft Herobrine third power. I also didn't get the superpower Future Traveler. I got Breakfast Vision. And I can never unsee it. Thank you for listening this. Stay useless. Stay weird. Bye bye. ওকে Bye bye. See you later. ওকে, সো এতক্ষণ আমরা আউটসাফেরটা শুনলাম। এখন যেটা আমার কাছে ফানি মনে হচ্ছে বেশি, দেবজিতের স্টোরিটা। তোমরা একটু শুনো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। Suddenly, a crow pooped in my face when I was busy to clean the poop. Suddenly, the crow bit me. And the next morning, when I was pooping, I started to fly. I can't believe it. I am pooping and flying. ওকে, দেবজিতেরটা একটু আস্তে শোনা যাচ্ছে। সো আমরা এখন হচ্ছে কি গেমস খেলা শুরু করি, কিন্তু দেবজিতেরটা খুবই ফানি ছিল। সো দেবজিতেরটা একটু এখন ট্রাই করি আমরা যে ছাড়ার, দেখি। I was so sad about it. After 2 days, I tried to create a poop soup and I successfully created the poop soup. I was so worried about it. Can I drink the poop soup? I closed my eyes and nose and drink the soup. But anything strange happened with me. In the next day, I was forgot everything about the poop soup. I was go to the toilet and I started to pooping. And I started to cry again. Then I remembered everything. I was happy now. ওকে, সো যাই হোক, দেবজিতেরটা হয়তো একটু আস্তে শোনা গিয়েছে। আচ্ছা, দেবজিৎ ইজ অ্যাবসেন্ট স্যার, উই ক্যান্ট ইভেন হিয়ার ইট। আচ্ছা, দেবজিৎ কি আসলে আছে ক্লাসে? দেবজিৎ তো আসার কথা। স্যার আমার জ্বর, এইচডব্লিউ দিতে পারে। নো প্রবলেম লিয়ানা, নো প্রবলেম। সো এখন না, লেটস প্লে দ্য গেম। অ্যান্ড আজকের গেমের শুরু করবো আমরা আফসফকে দিয়ে। সো পরবর্তীতে কিন্তু দেখবো যে কারা কারা আছো। সো তোমরা যারা যারা গেমটা আগে বলি, গেমটা আগে শেয়ার করি যে গেমটা কী নিয়ে, আসো তারপর তোমাদেরকে বলি।
ওকে, সো আজকের গেমটা কি নিয়ে এটা আমরা এখন তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, দিস গেম ইজ গেসিং গেম। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেসিং গেম। যারা ফেসবুকে আছো তারা হয়তো বা, আচ্ছা, হোয়াট ইজ দি সামারি অফ দেবজিৎ স্টোরি? আচ্ছা ওয়াফি, অনেকেই জানতে চাচ্ছ দেবজিৎ স্টোরিটা অনেক ফানি ছিল। স্টোরিটা ছিল হচ্ছে গিয়ে, দেবজিৎ একদিন হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেবজিৎকে একটা কাক হচ্ছে তার উপর পুপ করে বা হাগু করে। সো হাগু করার পর কী করে, কাকটা তাকে কামড় দেয়। তারপর থেকে দেবজিৎ যখনই হাগু করতো সে উঠতে থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে ওর স্টোরির সামারি, যেটা খুবই ফানি ছিল। যদি দেবজিতের মুখে তোমরা শুনতে পারতা আরও বেশি ফানি লাগতো তোমাদের। সো যাই হোক, আমরা আজকে গেমস খেলবো। সো যারা যারা গেমসটা খেলতে যাচ্ছ তারা তারা হ্যান্ড রেজ করো ফার্স্টে, আর আমি তোমাদের গেমসের রুলসটা একটু শিখিয়ে দিতেছি। ওকে, সো গেমসের রুলসটা হচ্ছে যে আমি তোমাদেরকে আজকে একটা হিন্ট দিব। ঠিক আছে, ওই হিন্ট, কোনো একটা হিন্ট থাকবে। ঠিক আছে, হিন্টটা দেওয়ার পর তোমরা হচ্ছে যারা স্টুডেন্ট থাকবা, তোমরা 20 জন স্টুডেন্টস এই গেমটা আজকে খেলতে পারবা। টোটাল 20 জন স্টুডেন্ট, 20 জন লাকি স্টুডেন্ট এই গেমটা খেলতে পারবা। সেই স্টুডেন্টরা কি করবা, তোমরা ইয়েস নো কোশ্চেন করবা। যেই কোশ্চেনের অ্যান্সার হবে ইয়েস অথবা নোতে, যেমন হতে পারে যে ইজ ইট এ প্লেস, যেটা কি কোনো জায়গা, তখন আমি বলবো ইয়েস অর নো। আমি জাস্ট ইয়েস অর নো বলবো, এর বাড়তি কিছু বলবো না। সো টোটাল তোমরা 20টা কোশ্চেন পাবা, 20 জন স্টুডেন্ট। ঠিক আছে, অ্যান্ড 20টা কোশ্চেন করার পরে তোমরা সবাই ডিসকাস করতে পারবা। তোমাদের চ্যাট এভরিওয়ান করে দেওয়া হবে, তোমরা ডিসকাস করবা। তোমরা যদি সেই ওয়ার্ডটা গেস করতে পারো যেটা আমি চিন্তা করছি, তাহলে গেমের উইনার হবা তোমরা, যদি স্টুডেন্ট উইন্স। আর তোমরা যদি ওই ওয়ার্ডটা গেস না করতে পারো, তাহলে কি আমি জিতে যাব, তখন কিন্তু আর তোমরা জিততে পারবা না। সো যারা যারা ফেসবুকে আছো তারাও শুনতে পারবা যে কে কি কোশ্চেন করতেছে। অ্যান্ড তোমরা যদি চাও তোমরা টাইপিং করে কোশ্চেন লিখতে পারো, তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিব। যারা ফেসবুকে দেখতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি। ঠিক আছে, সো আমি আজকে আমার হিন্টটা দিয়ে দিতেছি। সবাই তো মনে হয় গেমসটা বুঝছি আমরা। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি যে আমি তোমাদেরকে এখন হিন্ট দিব। হিন্ট মানে কি, কোনো একটা ওয়ার্ড আমি গেস করছি, আমার মনে মনে চিন্তা করছি, এখন ওই কি ওয়ার্ডটা আমি গেস করছি, কোন জিনিসটা গেস করছি, এটার হিন্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড তোমরা কোশ্চেন করবা 20টা কোশ্চেন করার পর তোমরা ডিসকাস করতে পারবা চ্যাটে যে এটার অ্যান্সার কী হবে। দেন তোমরা সবাই মিলে একটা অ্যান্সার দিবা, দেখি কার গেসটা হয়। ঠিক আছে, আসো। সো আমি যে হিন্টটা দিছি এই হিন্টটার একটা স্ক্রিনশট নিতে পারো, বা আমি একটু বাংলায়ও বলবো সবার উদ্দেশ্যে যে দিস ইজ সামথিং ভেরি ভেরি বিগ, যে এটা এমন কিছু যেটা অনেক অনেক বড়। ইটস ইন দ্য স্কাই, যেটা কি আকাশে আছে, বাট ইউ ক্যান নট অলওয়েজ সি ইট, কিন্তু আমরা সবসময় কিন্তু সেটা দেখতে পারি না। আওয়ার আর্থ ইজ পার্ট অফ ইট, যে আমাদের যে পৃথিবী সেটা সেই জিনিসের একটা অংশ, সেটা সেই জিনিসের একটা অংশ। এখন তোমরা শুরু করতে পারো ইয়েস নো কোশ্চেন। সবার আগে লিয়ানা দিয়ে শুরু হচ্ছে, যেহেতু আজকে নেই। সো লিয়ানা আছো? ওকে, হ্যালো লিয়ানা, ক্যান ইউ হিয়ার মি? সো হোয়াটস ইউর ফার্স্ট কোশ্চেন? I don't really have a question, but I think I have a word in mind. Okay, you cannot just say the word, you have to ask No. questions. Okay. It is a part of the galaxy. Yeah, it is a Is it? yeah, it is a part of galaxy. Yeah. So yeah, I got one question. Liana already asked. So where is the second one? Ilhan. Ilhan, can you hear me? Yes, sir. Okay, so what's your question? Sir, it is out of the galaxy. Is it out of the galaxy? No, it's not out of the galaxy. Okay, now next question. Wafi. Hello Wafi, can you hear me? Yes, sir. Okay Wafi, what's your question? Yeah, what's your, Is it a star? is it a star? No, it's not a star. It's not a star. Okay, so তিনটা কোশ্চেন কিন্তু শেষ তোমাদের। এবার হচ্ছে আরিশা। যারা ফেসবুকে দেখতেছো তারা কিন্তু চাইলে কোশ্চেন করতে পারো। ওকে, Hello, sir. hello Arisha, can you hear me? First of all, thank you so much for making those videos, Arisha. It means a lot to Thank me. you. Okay, so what's your question, Arisha? Is it like, is the Earth the only planet of it, or are there more planets in it?
There are more planets. Okay. Then now next question is Kripa. Acha, Abdul is saying is it sun? Okay, Kripa, can you hear me? Okay, I can't hear Kripa. So Unaisha, Tuba, can you hear me? Okay, Tuba is also can't hear me, I guess. Okay. Sultana Moni just gives the answer. So, Assalamu alaikum. Is it too far from the earth? Afroza, it's inside the earth actually. It's earth is also a part of it, so it's not far. So Ausaf, can you hear me? Hello, Ausaf. sir. Yeah, you are the winner of today's homework, right? So can you hear me, Ausaf? Yes, sir. So that you are winner, you have 2 questions. Okay, you can ask me 2 questions. Yeah. Okay. Is it the our art is the part of it? Yes, it's the earth is part of it. Yeah. Oh, so Second. Universe. Yeah, no, it's not universe. Universe is very big thing. Okay, thank you so much, Ausaf. You have already asked 2 questions. So now Sadat Hussein. Okay, Abdul saying cloud. Sadat, you can ask any question in Facebook if you want to write. Okay, so Sadat, can you hear me? Is it has a color? Is it has a color? Yes, it has. It has colors. Yeah. Okay, Sadat Hussain, thank you for the question. Now Samiha, Ariadawan Samiha is there. Hello, Samiha, can you hear me? Yes. sir. Okay, Samiha, please ask your question. So as you said that our Earth is the part of it. So what do you mean? Like, You have to ask yes no question. Okay. Oh, okay. So I guess I've already guessed the question, but Okay. is it outside the Earth? Outside the earth? No, earth is inside of it. Okay, thank you so much, Samiha. Closer? Okay, so you are just guessing it. You are just trying to guessing it. If you have more questions, then you will guess it. So okay, Zoom, যারা হচ্ছে জুমে দেখতেছো, you can discuss. I give you 4 minutes to find out the answer. যারা জুমে দেখতেছো, তোমরা যখন সবাই একটা অ্যানসারে একমত হবা, তখন আমি সেই অ্যানসারটাকে নিব। ঠিক আছে, সবার অ্যানসার আলাদা আলাদাভাবে কিন্তু আমি নিব না। প্লাস ফেসবুকে যারা দেখতেছো, ফেসবুকে দেখতেছে যে সামিহা বিশ্বাস জুম লিঙ্ক না, যারা ফেসবুকে দেখতেছে যে ক্যান উই টাচ ইট, নো উই কান্ট টাচ ইট বাট উই ক্যান ফিল ইট। ওকে, আফরোজা খাতুন। সো যারা ফেসবুকে দেখতেছো তারা কিন্তু হচ্ছে গিয়ে নিজেরা একটা ডিসকাসের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে কিন্তু বের করতে পারবা। ঠিক আছে, যারা ফেসবুকে আসো তারাও ডিসকাস করো যে এটা কী হইতে পারে, আর যারা জুমে আসো তারাও ডিসকাস করতে পারো, কিন্তু তোমাদের সবার একত্রিত হতে হবে। ঠিক আছে, একটা অ্যান্সারে আসতে হবে। ওকে, দি ফোন দ্যাটস মাই ভয়েস চেঞ্জেস। ওকে, সামিয়া বলতেছে ওর ভয়েস চেঞ্জ হয়। আচ্ছা, তোমরা সবাই একত্রিত হও। আচ্ছা, প্লিজ রিপ্লাই যে সামিয়া বিশ্বাস। আচ্ছা, জুমের লিঙ্ক তো অলরেডি দেওয়া হয়েছে। তোমরা যদি এরু পরিবারের স্টুডেন্ট হয়ে থাকো, অফকোর্স তোমরা জুমের লিঙ্ক কিন্তু পেয়েছো। আই গেস সান অ্যান্ড মুন। আচ্ছা, শোয়েব হচ্ছে সান অ্যান্ড মুন গেস করতেছে, লুবাবা কিন্তু ক্লাউড গেস করতেছে। ঠিক আছে, ইট হ্যাজ টু বি অ্যাটমসফিয়ার। আচ্ছা, সামিহা বলতেছে অ্যাটমসফিয়ার। ওকে, আউসাফ কিন্তু কি বলছে? ওকে, সো তোমাদেরকে একটু টাইম দিতেছে। ঠিক আছে, তোমরা একটা অ্যান্সারে আসবা। ঠিক আছে, অনেকগুলো অ্যান্সার থাকলে কিন্তু হইল না। ফাতিহা নূর জয়েন করেছো দেখতেছি এখানে, দ্যাট ইজ গুড। ফাতিহা নূর, ইজ ইট রেইনবো? আচ্ছা, অনেকে কিন্তু রেইনবো ভাবতেছো। আচ্ছা, একজন হচ্ছে সান অ্যান্ড মুন লিখছো, সোয়েব ফেসবুকে দেখতেছো। গেস করতে থাকো তো, আরও 2 মিনিট দিলাম তোমাদের। ঠিক আছে, মেবি দি ইউনিভার্স। নো, আই হ্যাভ অলরেডি অ্যান্সার দ্যাট ইজ নট দি ইউনিভার্স। ওকে, ইউনিভার্স ইজ এ বিগ থিং, রাইট? All of the things in the space are in the universe. ঠিক আছে,
Sir, have you ever seen a donkey? Yes, I do, নুসরাত, I do seen donkey. আচ্ছা, সান বলতেছো অনেকে, এবার সান। তোমরা যে কোনো একটা সেন্টেন্সে, আর যারা ফেসবুকে দেখতেছো তারাও কিন্তু আসো, ঠিক আছে, তারাও কিন্তু লিখো যে কোনটা হচ্ছে কি, আর সবাই এক জায়গায় একমত হও, ঠিক আছে। আচ্ছা, অনেকে সান বলতেছো। দি অ্যান্সার ইজ অ্যাটমসফিয়ার, ইটস আ ভেরি লার্জ গর্জিয়াস লেয়ার সারাউন্ডিং দ্য আর্থ। ওকে, ইটস আ ভেরি বিগ থিং, আইদার অ্যাটমসফিয়ার। আচ্ছা, আরিশাও কিন্তু অ্যাটমসফিয়ার বলতেছো। আচ্ছা, সো প্লিজ ইটস নট দি মিল্ক, প্লিজ ইটস নট দি মিল্কি ওয়ে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। উইন্ড বলতেছো, অনেকেই বাতাস বলতেছো। সো বাতাসের পার্ট কি আর্থ, নাকি আর্থের পার্ট হচ্ছে গিয়ে বাতাস? সবাই একটু ভাবো তো। ক্যান উই সি ইট অনলি অ্যাট নাইট? ইয়েস, উই ক্যান সি ইট অনলি অ্যাট নাইট, of course, but it's there, it's always there, but that thing is always there. Okay, Atikul is no, I guess. Okay, solar system, একজন লিখেছে সোলার সিস্টেম। ওকে, ইজ ইট এ স্টার? আমি বলেছিলাম অলরেডি যে এটা স্টার না। ওকে, সো নাও এখন তোমাদের টাইম, ঠিক আছে, তোমাদেরকে অলরেডি 2-3 মিনিট দিয়ে দিয়েছি, যারা ফেসবুকে দেখতেছো প্লাস জুমে দেখতেছো। নাও ইটস টাইম টু গিভ দ্য অ্যান্সার, ঠিক আছে। কে কে কি অ্যান্সার দাও দেখি, ঠিক আছে, কার কি কি। যেমন হচ্ছে আরিশা বলতেছে মিল্কি ওয়ে, তারপর আউসাফ বলতেছে মেবি মিল্কি ওয়ে, ইলহান বলতেছে মুন, মেবি মিল্কি ওয়ে, আউসাফ। ওকে, কিন্তু মুন তো আর্থের পার্ট না, আর্থের একটা পার্ট, কিন্তু আর্থ হচ্ছে মুনের পার্ট না, তাই না? কিন্তু এই জিনিসটার পার্ট হচ্ছে মুন। যেমন নুসরাত বলছে সান, অনেকে লিখতেছো মুন। আচ্ছা, ক্লাউড বলছো লিয়ানা। ওকে, সান মুন একটাও না। আচ্ছা, ওয়াফি বলতেছে। আচ্ছা, সাদিয়া টুবা বলতেছে মিল্কি ওয়ে। আর্থ, আওয়ার আর্থ ইজ পার্ট অফ সোলার সিস্টেম অ্যান্ড ইটস ভেরি বিগ। সাদাত কিন্তু বলছে সোলার সিস্টেম। আরিশা বলছে সোলার সিস্টেম, আই ক্যান্ট ওভার। আচ্ছা, আরিশা কিন্তু অনেকগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে অ্যাটমসফিয়ার, হচ্ছে সুলতানা মনি লিখতেছে। সো এখন আমি তোমাদেরকে বলি আসলে জিনিসটা কি। দ্যাটস থিং ইজ মিল্কি ওয়ে গ্যালাক্সি, ইটস আওয়ার গ্যালাক্সি। ওকে, ইটস আওয়ার ওন গ্যালাক্সি, যে গ্যালাক্সির পার্ট হচ্ছে আর্থ। এখানে যদি হিন্টসগুলো দেখো, ফার্স্ট অফ অল মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ ভেরি বিগ, রাইট? যে মিল্কি ওয়ে গ্যালাক্সি অনেক বড়। তারপর কি ইজ ইন দ্য স্কাই, এটা কি অফকোর্স আকাশের মধ্যেই আছে। ইউ ক্যান নট সি ইট অলওয়েজ, আমরা দিনের বেলা সাধারণত মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে পারি না সবসময়। অ্যান্ড আওয়ার আর্থ ইজ পার্ট অফ ইট, এবং পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা পার্ট জাস্ট, ঠিক আছে। ইয়া উই ওন, ঠিক আছে। হ্যাঁ, তোমরা জিতছ, কারণ কমেন্টে আমি দেখলাম যে প্রায় 50% কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সি পারতেছিলা। ইয়া গুল, উই আর রাইট। ইয়া, উই কুড গেস। ইয়া, ইটস এ ইজি থিং। সো তোমরা কিন্তু জিতেছো যে ইটস এ মিল্কি ওয়ে গ্যালাক্সি। সো আমরা কিন্তু, তোমরা আজকের ক্লাসের উইনার অফকোর্স। আমি হাইরা গেলাম, কারণ তোমরা অলরেডি গেস করে ফেলছো জিনিসটা কি। হয়তোবা আমি অনেক সহজ একটা জিনিস চুজ করেছিলাম, যেটা খুবই সহজ ছিল তোমাদের জন্য গেস করা। আর নাইলে এটা হইতে পারে ইয়েস স্যার উই আর টু স্মার্ট, নাইলে হ্যাঁ, নাইলে আসলেই তোমরা অনেক বেশি বুদ্ধিমান, যে তোমরা কিন্তু এটা কিন্তু খুবই সুন্দরভাবে বের করতে পারছো, ঠিক আছে। সো আজকের ক্লাসটা তোমাদের কার কেমন লাগলো তোমরা একটু জানায় দাও। যদি তোমাদের ভালো লাগে, আমরা কিন্তু আবারও স্পোকেন ইংলিশের আরও একটা ক্লাস নিয়ে কিন্তু আসছি। অনেক ভালো লাগছে। উই আর জেনজি, ইয়েস উই উন, লাইক আই লাভ দিস ওয়ান, হুররে। ওকে, আউসব বলতেছো। সো আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা অফকোর্স ওয়েট করবা, কারণ নেক্সট ক্লাসে কিন্তু আমরা কিন্তু আবারও মজার কোনো জিনিস নিয়ে আসতেছি, যেই জিনিসটা আমরা হচ্ছে কি আবার নতুন কিছু শিখবো, প্লাস আমরা কিন্তু মজার কিছু গেমসও কিন্তু খেলবো। অ্যান্ড তোমাদের হোমওয়ার্ক তোমরা মেক শিওর করবা যে আমার পেজে যাতে তোমরা দিয়ে দাও। সো আর প্লাস হচ্ছে গিয়ে এই ক্লাসটা যদি তোমরা রেকর্ডেড রাখতে চাও, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। সো আই কুডন্ট আন্ডারস্টুড। আচ্ছা স্যার রিপিট। আচ্ছা স্যার, হোয়াট ইজ সামারি অফ দেবজিৎ স্টোরি? আচ্ছা, অলরেডি বললাম যে দেবজিৎ হাগু করতো আর উঠতো, এটা হচ্ছে ওর সামারি। মেইন কথা যদি আমি বলতে চাই, সো মেইন জিনিস হচ্ছে গিয়ে তোমরা যারা হচ্ছে ফেসবুকে দেখতেছো প্লাস যারা জুমেও দেখতেছো, তারা যদি রেকর্ডেডটা রাখতে চাও, যে আজকে এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা তোমরা রাখবা, যাতে তোমরা যে কোনো সময় পাও। অফকোর্স মেক শিওর করবো এডু পরিবারের পেজে যাবা, পেজে গিয়ে আমার স্পোকেন ইংলিশের যে ভিডিওটা, এটা তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। তোমরা যদি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যে কোনো মুহূর্তে তোমরা
এই ভিডিওগুলো পাবা। প্লাস আমি তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে পারি, যে টিপস বলতে পারো, যে তোমরা যদি আমার ফুল স্পোকেন ইংলিশের ক্লাসের প্রত্যেকটা ক্লাস যদি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে আমার ফুল স্পোকেন ইংলিশের কোর্সটা কিন্তু তোমার কাছেই থাকবে, তোমার কিন্তু কোথাও খুঁজতে হবে না। সো আজকের জন্য, আজকের ক্লাসটা হয়তো বা একটু অনেক বড় ছিল, তোমাদের অনেকের ঘুম টুম পাইতে পারে। সো তোমরা সবাই একটু রেস্ট নাও, কারণ একটু পর তোমাদের আবার ক্লাস করতে হবে। সো এই মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে কোনো একভাবে এডু পরিবারের মাধ্যমেই। সো এডু পরিবারের সাথে তোমরা থেকো সবসময়। এডু পরিবার কিন্তু তোমাদের জন্য অনেক মজার মজার জিনিস নিয়ে আসতেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। সো তোমাদের সবাইকে আমি বিদায় জানাচ্ছি। মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।